আপনারা এখন যে রৌপ্য মুদ্রাটি দেখতে পাচ্ছেন এটি 694 খ্রিস্টাব্দে ইরাকের উমাইয়া গভর্নর বিশার ইবনে মারওয়ান দ্বারা মিন্ট করা একটি দিরহাম। রৌপ্য মুদ্রাটির উল্টো পিঠে দেখা যাচ্ছে যে তিনজন দাড়িওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং মাঝখানের ব্যক্তিটি মাথার দুপাশে কান বরাবর হাত তুলে নামাজের তাকবীর দেওয়ার ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছেন। ধারণা করা হয় মাঝের ব্যক্তিটি খলিফা আব্দুল মালিককে প্রতিনিধিত্ব করছে অথবা গভর্নর বিশার ইবনে মারওয়ানকেই প্রতিনিধিত্ব করছে। এটি আরেকটি রৌপ্য মুদ্রা যা গভর্নর বিশার ইবনে মারওয়ান দ্বারা একই সময়ে মিন্ট করা হয়েছিল। এই মুদ্রাটিতেও মাঝখানের ব্যক্তিটি মাথার দুপাশে কান বরাবর হাত তুলে নামাজের তাকবীর দেওয়ার ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছেন। বিশার ইবনে মারওয়ান ছিলেন খলিফা আব্দুল মালিকের ভাই। খলিফা আব্দুল মালিক 990 খ্রিস্টাব্দে বিশার ইবনে মারওয়ানকে ইরাকের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। তিনি একমাত্র গভর্নর যিনি খলিফাকে নামাজরত অবস্থায় চিত্রিত করে রৌপ্য মুদ্রা তৈরি করেছিলেন। আহলে কোরআনদের মধ্যে অনেকেই বলে থাকেন যে আমরা যেভাবে নামাজ পড়ে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা নাকি সেইভাবে নামাজ পড়তেন না। তারা বলেন কোরআনের নামাজ এবং মুসলিম সমাজে প্রচলিত নামাজ নাকি এক নয়। তাদের মধ্যে কেউ কেউ এই দাবিও করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামাজ বা সালাত ছিল মূলত মাতৃভাষায় কোরআনের পাঠ চক্র, যা দিনে 5 বার অনুষ্ঠিত হতো। যে পাঠ চক্রে সব বয়সের সব শ্রেণী পেশার নারী পুরুষ সকলেই অংশ নিত। তারা আরও বলেন যে এই পাঠ চক্রে অংশ নিয়ে গভীর মনোযোগের সাথে বুঝে বুঝে কোরআন পড়া, শোনা এবং তা অক্ষরে অক্ষরে পালন করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রত্যেকেই জীবন্ত কোরআন হয়ে উঠতেন। এভাবে পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করেন। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন কায়েম করার নামই আকিমুস সালাহ বা নামাজ প্রতিষ্ঠা। তাদের মতে পবিত্র কোরআনে সালাত শব্দটি দোয়া বা প্রার্থনা অর্থে ব্যবহৃত হলেও আল্লাহ তাআলা সালাত প্রতিষ্ঠা বলতে কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণকেই বুঝিয়েছেন। তারা আরও প্রশ্ন করেন যে পবিত্র কোরআনে নামাজের প্রচলিত পরিচিত কাঠামোর সুস্পষ্ট বর্ণনা নেই কেন? প্রতিদিন কত ওয়াক্ত নামাজ, কোন কোন সময় পড়তে হবে, কোন নামাজ কত রাকাত, প্রতি রাকাতে কি কি পড়তে হবে, ঈদের নামাজ, তারাবির নামাজ এবং অন্যান্য প্রচলিত নামাজের প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে কোরআনের বর্ণনা থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় না কেন? অথচ কোরআনের 10 থেকে 15 আয়াতের মাধ্যমেই আমাদের সমাজে প্রচলিত পরিচিত নামাজের প্রতিটা জিজ্ঞাসার জবাব দেয়া সম্ভব ছিল। তাহলে কেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নামাজের বিস্তারিত বিবরণ উল্লেখ করেননি? এদিকে হাদিসের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে সালাফি আহলে হাদিসের অনেকেই দাবি করে থাকেন যে হাদিস ছাড়া নাকি নামাজ পড়াই অসম্ভব। সালাফি আহলে হাদিসরা প্রায় আহলে কোরআনদের চ্যালেঞ্জ করে থাকেন যে হে আহলে কোরআনরা, তোমরা হাদিস মানো না? তাহলে পারলে 2 রাকাত নামাজ পড়ে দেখাও দেখি, তখন বুঝবে যে হাদিস লাগবেই। সালাফি আহলে হাদিসদের যুক্তিকে নকল করে বর্তমানে আহলে ফিকহের একটি বড় অংশ একই দাবি করছে যে হাদিস ছাড়া নাকি নামাজ পড়া অসম্ভব। আহলে ফিকরা এখন আহলে হাদিসদের নকল করে আহলে কোরআনদের চ্যালেঞ্জ করে থাকেন যে হে আহলে কোরআনরা, তোমরা হাদিস মানো না? তাহলে পারলে 2 রাকাত নামাজ পড়ে দেখাও। আমাদের মতে নামাজের প্রামাণ্যতা বিষয়ে আহলে ফিক, আহলে হাদিস এবং আহলে কোরআন এই 3 ফিরকার সকল দাবি এবং যুক্তিগুলোই অজ্ঞতাপূর্ণ। শুধু নামাজ নয়, শরীয়তের সকল ইবাদাত যেমন নামাজ, রোজা, হজ এবং যাকাত, এই আমলগুলোর প্রামাণ্যতা সম্পর্কে আহলে ফিক, আহলে হাদিস এবং আহলে কোরআন তারা কেউই জ্ঞাত নয়। এজন্যই একদল নামাজ পড়ে না কারণ নামাজের নিয়ম পদ্ধতি কোরআনে বর্ণনা করা নেই, আবার আরেক দল প্রচলিত নামাজের সত্যতা বা প্রামাণ্যতা হিসেবে হাদিসের কিতাবগুলোকে উপস্থাপন করে। আমরা আজকের ভিডিওতে প্রমাণ করব যে শরিয়ার সকল ফরজ ইবাদাত অর্থাৎ নামাজ, রোজা, হজ এবং যাকাত এগুলোর অস্তিত্ব এবং সত্যতা প্রমাণ করার জন্য আমাদের হাদিসের কোনো প্রয়োজন নেই। এমনকি কোরআনে এর বিস্তারিত বিবরণ থাকারও কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আহলে ফিক, আহলে হাদিস এবং আহলে কোরআন এই 3 ফিরকার সকল আর্গুমেন্টগুলোকেই আমরা আজ ভুল প্রমাণ করব। আমরা প্রমাণ করব যেই যুক্তি ও প্রমাণের আলোকে আহলে কোরআনরা কোরআনকে আল্লাহর কিতাব মানতে বাধ্য, সেই একই যুক্তি ও প্রমাণের আলোকে আহলে কোরআনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জারি করা 5 ওয়াক্ত নামাজকে মানতে বাধ্য। আমরা প্রমাণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন আমরা সকল মুসলমানরা অর্থাৎ শিয়া এবং সুন্নি সেইভাবেই নামাজ পড়ে থাকি।
সকল শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আজকের ভিডিওতে হাদিসের প্রামাণ্যতা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জারি করা সুন্নাহর প্রামাণ্যতা বিষয়ে। মূল আলোচনার প্রথম বিষয়টি হচ্ছে যে আল্লাহর রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে উপস্থিত নেই। তার কথা, তার কাজ এবং তার সম্মতি এগুলো সবই অতীতের ঘটনা। অর্থাৎ আমরা এমন এক যুগে বাস করছি না যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন এবং আমরা দ্বীনের বিস্তারিত তথ্য পেতে সরাসরি তার কাছে যেতে পারি। দ্বীনের সকল হেদায়াত বা নির্দেশনা দেওয়ার পর তিনি গত হয়ে গেছেন। তিনি তার কথা, কর্ম এবং অনুমোদন রেখে গেছেন। প্রশ্ন হচ্ছে, এই সব কিছু আমাদের কাছে কিভাবে পৌঁছালো, কে বা কারা পৌঁছিয়ে দিল? আমি বলতে চাচ্ছি এটি বিতর্কের প্রথম বিষয়। যদি আমরা এই প্রশ্নের একটি যথার্থ উত্তর দিতে পারি তবে আহলে ফিকহ, আহলে হাদিস এবং আহলে কোরআনের মধ্যে বিদ্যমান বিতর্কের একটি সুষ্ঠু সমাধান প্রদান করতে পারব। ইসলামের প্রথম প্রজন্ম অর্থাৎ সাহাবাদের প্রজন্ম, যারা নারী পুরুষ একত্রে সংখ্যায় কমপক্ষে 50 থেকে 70 হাজার ছিলেন, তারা এই দ্বীন বা ধর্ম গোটা আরব এবং রোম পারস্যের মানুষ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোন তারিকা, পদ্ধতি বা মাধ্যম গ্রহণ করেছিলেন? তারা কি সেই পদ্ধতি গ্রহণ করেছিলেন যা পৃথিবীতে তখন বিদ্যমান ছিল? অর্থাৎ আল্লাহর শেষ নবী মানুষকে যে দ্বীন দিয়েছিলেন তা কিভাবে, কোন মাধ্যমে আমাদের পর্যন্ত আসলো? পৃথিবীতে ইতিহাস কিভাবে এক প্রজন্ম হতে অন্য প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়? ঘটে যাওয়া একটি ঘটনা সংবাদ কিভাবে অনুপস্থিতদের কাছে পৌঁছে দেওয়া হয়? উত্তর, এটি মানুষের মধ্য দিয়ে পৌঁছায়। মানুষ তাদের কথার মাধ্যমে অন্য মানুষের কাছে তথ্য হস্তান্তরিত করে। মানুষ তাদের আমল বা কাজের মাধ্যমে অন্য মানুষের কাছে তথ্য হস্তান্তরিত করে। যারা সরাসরি কথাকে শোনে বা সরাসরি কোনো ঘটনাকে ঘটতে দেখে, তারাই তা অন্য মানুষের কাছে পৌঁছে দেয়। আপনারা সকলে খুব ভালো করে বুঝে নিন, পৃথিবীতে কেবল দুটি পন্থা আছে যার মাধ্যমে তথ্য হস্তান্তরিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হেদায়াত এই দুটি পন্থার মাধ্যমেই সাহাবাদের প্রজন্ম হতে পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়েছে। হাজার বছর ধরে অতীতের সকল ইতিহাস, শিক্ষা ও বিজ্ঞান যা কিছু অস্তিত্বে এসেছে তাও এই দুটি পন্থার মাধ্যমেই আমাদের কাছে পৌঁছেছে। 1. মানুষ শুনেছে, 2. মানুষ দেখেছে। এখন মানুষের এই শোনা বা দেখা দুই প্রকারের হতে পারে। 1. অগণিত বিশাল সংখ্যক মানুষ সরাসরি কিছু প্রত্যক্ষ করেছে, হাজার হাজার অগণিত মানুষ তা ঘটতে দেখেছে। বিভিন্ন স্থানের, বিভিন্ন শহরের, বিভিন্ন গ্রামের বসবাসকারী মানুষ তা দেখেছে। 2. হাতে গোনা কিছু মানুষ বা 2-1 ব্যক্তি তা ঘটতে দেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবের হাজার হাজার নারী পুরুষ সরাসরি দেখেছে, তার কথা শুনেছে, তার উপর বিশ্বাস স্থাপন করেছে, নাকি গুটি কয়েক নারী পুরুষ সরাসরি দেখেছে, তার কথা শুনেছে, তার উপর বিশ্বাস স্থাপন করেছে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের কাছে কি প্রমাণ আছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার হাজার অগণিত মানুষ দেখেছে ও শুনেছে? তাছাড়া আমাদের কাছে কি প্রমাণ আছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কারো অস্তিত্বই ছিল কিনা? উত্তর, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব অবশ্যই ছিল এবং তিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। যদি তার অস্তিত্ব মিথ্যা হয়ে থাকে তবে বলতে হবে যে আরবের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ একত্র হয়ে মিথ্যা বলেছে। কেন? পৃথিবীর সকল মানুষ জানে যে 7ম খ্রিস্টাব্দে আরব অঞ্চলে অর্থাৎ বর্তমান সিরিয়া, ইরাক, মিশর ও পারস্যে 2টি সাম্রাজ্য ছিল। 1. রোমান সাম্রাজ্য, 2. পারস্যের সাসানিদ সাম্রাজ্য। এই 2টি সাম্রাজ্য 7ম খ্রিস্টাব্দের প্রথমার্ধে অর্থাৎ 634 খ্রিস্টাব্দ হতে 640 খ্রিস্টাব্দের মধ্যে জাজিরাতুল আরবের বেদুইন আরব মুসলিম সেনাবাহিনীর কাছে পরাজিত হয়। এটি একটি ঐতিহাসিক সত্য যার পক্ষে অসংখ্য আর্কিওলজিক্যাল প্রমাণ বিদ্যমান আছে। এখন আমি আপনাদের প্রশ্ন করি, এই দুটি পরাশক্তিকে একই সাথে কয়েক বছরের মধ্যে পরাজিত করতে কত সংখ্যক সেনাবাহিনী আর কত বড় সেনা দল প্রয়োজন? কমপক্ষে 50,000 লোকের সেনা দল। আপনাদের আরেকটি প্রশ্ন করি, যদি আরব মুসলমানদের প্রথম প্রজন্মে পুরুষের সংখ্যা কমপক্ষে 50,000 হয় তবে সেই মুসলিম সমাজে নারীদের সংখ্যা কত ছিল? উত্তর, কমপক্ষে আরও 50,000। শিশু কিশোরদের সংখ্যা না হয় বাদই দিলাম,
সুতরাং আমরা কোনো কিতাব না ঘেঁটেই শুধুমাত্র ঐতিহাসিক বাস্তবতার আলোকে অকাট্যভাবে প্রমাণ করলাম যে আরব মুসলমানদের প্রথম প্রজন্মে নারী পুরুষের সংখ্যা ছিল কমপক্ষে 1 লক্ষ বা তার অধিক, যারা আরবের হিজাজ, নাজদ, নাজরান এবং ইয়েমান অঞ্চলে বসবাস করত, যাদের অধিকাংশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে এবং শুনেছে, এবং যাদের একটি বড় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই শহরে বসবাস করেছে, একই সাথে ইবাদত করেছে এবং একই সাথে যুদ্ধ করেছে, এবং তারাই পরবর্তী 10 বছরের মধ্যে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, যার ব্যাপ্তি ছিল আলজেরিয়া, মিশর থেকে ইরান এবং শাম থেকে ইয়েমান। এখন যদি কেউ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব মিথ্যা, তবে বলতে হবে যে 7ম শতাব্দীতে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চল যেমন হিজাজ, নাজদ, নাজরান, ইয়েমান, ওমান, বাহরাইন, এই অঞ্চলগুলোর বেদুইন আরব, গ্রাম্য আরব এবং শহুরে আরব নারী পুরুষ সকলে একত্র হয়ে তৎকালীন গোটা বিশ্বকে বোকা বানানোর জন্য ষড়যন্ত্র করে মিথ্যা বলেছে, তাও আবার নিজেদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্মে ধর্মান্তরিত হয়ে। মিথ্যার উপর ভিত্তি করে পৃথিবীর সবকিছু সম্ভব হলেও মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো জাতি তাদের পূর্বপুরুষের ধর্মকে ত্যাগ করে না। পৌত্তলিক সমাজের 1 লক্ষের অধিক মানুষ, যারা একে অপর থেকে হাজার হাজার মাইল দূরে বসবাস করে, কেউ শহরে তো কেউ গ্রামে তো কেউ বেদুইন, তারা তাদের ইতিহাস, ঐতিহ্য এবং ধর্ম ত্যাগ করে সকলে একত্র হয়ে কেন মিথ্যা বলবে? কোরাইশ বংশ, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, তার স্ত্রী খাদিজা, তার কন্যা ফাতিমা, তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, মক্কা জয় করেছেন, যার কাছে ফেরেশতা অবতীর্ণ হয়, যিনি আরবে একঈশ্বরবাদ প্রচার করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, আরব উপদ্বীপের সকল মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছেন, সকলকে নিজ নিজ গোত্রের ঊর্ধ্বে উঠে এক হুকুমতের ছায়াতলে নিয়ে এসেছেন। তৎকালীন আরবের লক্ষাধিক মানুষ কেন এতগুলো মিথ্যা কথা বলবে? কেন একটি মিথ্যা চরিত্র রচনা করবে? কেন এত বড় একটি ষড়যন্ত্র করবে? কি উদ্দেশ্যে? তাদের কি মোটিভ? মনে রাখবেন, 2-1 জন মানুষ মিলে গোপনে ষড়যন্ত্র করা সম্ভব, 10-15 জন বা কয়েকশো মানুষ মিলেও হয়তো গোপনে ষড়যন্ত্র করা সম্ভব, কিন্তু লক্ষাধিক মানুষ, নারী পুরুষ, যারা এক একজন এক এক গোত্রের, এক এক ধর্মের, যারা একে অপর থেকে হাজার হাজার মাইল দূরে বসবাস করে, কেউ শহরে, কেউ গ্রামে, কেউ বেদুইন, তারা একত্র হয়ে এত বড় একটি ষড়যন্ত্র করবে, এটা অসম্ভব। তাছাড়া মুশরিকদের পাশাপাশি আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার ইহুদি, খ্রিস্টান এবং জরোআস্ট্রিয়ানরাও বসবাস করত। তারাও কি এই ষড়যন্ত্রের অংশ ছিল? না। যদি কেউ মনে করে যে ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুই আরবের বিভিন্ন ধর্মের মানুষের দ্বারা তৈরি করা একটি ষড়যন্ত্র, তবে বলতেই হবে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। অন্যথায় এ ধরনের অসুস্থ মানুষগুলো হয়তো বলবে যে 559 খ্রিস্টপূর্বাব্দে জন্ম নেয়া পারস্যের বিখ্যাত রাজা সাইরাস বা জুলকারনাইন, তিনি ছিলেন পারস্যের আখামেনিদ সাম্রাজ্য এবং এর অধিবাসীদের বানানো একটি চরিত্র। এমনকি রাজা সাইরাসের অস্তিত্ব প্রমাণ করার জন্য আমাদের কাছে যে সকল আর্কিওলজিক্যাল এভিডেন্স আছে, যেমন সাইরাস সিলিন্ডার, তার প্রাসাদ এবং তার কবর, এগুলো সবই তৎকালীন পারস্যের আখামেনিদ সাম্রাজ্য এবং এর অধিবাসীদের তৈরি করে রাখা ছিল, যাতে পরবর্তী প্রজন্মের মানুষদের বোকা বানানো যায়, যাতে হাজার হাজার বছর পর জন্ম নেওয়া মানুষরা মনে করে যে এই সিলিন্ডারে লেখা সাইরাস নামটি আসলেই কোনো বাস্তব রাজার নাম, যিনি অতীতে পারস্য সাম্রাজ্যকে শাসন করেছেন। এই অসুস্থ মানুষগুলো হয়তো একইভাবে আরও বলবে যে 550 খ্রিস্টপূর্বাব্দে জন্ম নেয়া চীনের বিখ্যাত দার্শনিক কনফিউশাস ছিলেন প্রাচীন চীনের রাজবংশগুলোর বানানো একটি চরিত্র। অথবা এই অসুস্থ মানুষগুলো হয়তো বলবে 500 খ্রিস্টপূর্বাব্দে জন্ম নেয়া ভারতের বিখ্যাত সাধু গৌতম বুদ্ধ ছিলেন প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যের বানানো একটি চরিত্র। অথবা হয়তো এই অসুস্থ মানুষগুলো বলবে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন প্রাচীন রোম সাম্রাজ্যের বানানো একটি চরিত্র এবং খ্রিস্টান ধর্ম তাদেরই তৈরিকৃত। এত যুক্তি এবং ঐতিহাসিক বাস্তবতা উপস্থাপন করার পরও যদি কারো সন্দেহ দূর না হয়, তবে তারা এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে একাধিক আর্কিওলজিক্যাল প্রমাণসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঐতিহাসিক চরিত্র যার অস্তিত্ব বাস্তব। লিংক নিচে দেয়া থাকবে।
সুতরাং আমরা স্পষ্টভাবে বলছি যে ইসলামের মূল ভিত্তি, মূল শিক্ষা, মূল বিধানগুলো কোনো গুপ্ত বিষয় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল নারী পুরুষের জামাতের সাথে মসজিদে প্রকাশ্যে সালাত আদায় করতেন। সালাতের মধ্যে উচ্চস্বরে কোরআন পাঠ করতেন। সকলের সাথে প্রকাশ্যে রোজা রাখতেন, সেহরি ও ইফতারি করতেন। সকলের সাথে হজ আদায় করেছিলেন। সকলের সাথে ঈদ উদযাপন করতেন। সকলের সাথে মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত আদায় করতেন। সবার সাথে মিলে মৃত ব্যক্তিকে কবরস্থ করতেন। সবার সামনে বিয়ে পড়াতেন বা বিয়ের সাক্ষী থাকতেন। যেহেতু নামাজে কোরআন পাঠ করা বাধ্যতামূলক, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সকলেই কোরআন মুখস্থ করত। ইমাম শাফি প্রথম ব্যক্তি যিনি তার কিতাব আর রিসালাতে এই বিষয়টিকে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন। যদিও ওনার পূর্বে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক এর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, তবে কিতাবের মাধ্যমে লিখিতভাবে ইমাম শাফি প্রথম ব্যক্তি যিনি এই বিষয়টিকে তুলে ধরেছেন। ইমাম শাফি বলেন, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ, জাকাত, একইভাবে জানা যে সুদ, জিনা, হত্যা, চুরি, মদ্যপানকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলো এমন ইলম বা জ্ঞান যা আল্লাহর কিতাবে নাস হিসেবে অর্থাৎ কোরআনে স্পষ্ট আয়াত রূপে বিদ্যমান আছে, এবং এই ইলম বা জ্ঞান আহলে ইসলামের কাছে অর্থাৎ সকল মুসলমানদের কাছেই আমভাবে বা সাধারণভাবে সর্বজনীনভাবে বিদ্যমান রয়েছে। তিনি বলেন, কুল্লুহু মিনাল ইলম মাওজুদান নাসসান ফি কিতাবিল্লাহ ওয়া মাওজুদান আম্মান ইনদা আহলিল ইসলাম। অর্থাৎ এগুলো এমন জ্ঞান নয় যা হাতে গোনা কিছু আলেমরাই জানে বা হাতে গোনা কিছু হাদিস বর্ণনাকারী রাবিরাই জানে, না, বরং সকল মুসলমানরাই জানে, সকল আহলে ইসলামরাই জানে। এই জ্ঞান লাভের জন্য কোনো রাবির হাদিস বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। এই জ্ঞান পুরো উম্মার কাছে আছে, ইনদা আহলিল ইসলাম। ইমাম শাফি এখানে আহলুল ইলম না বলে আহলিল ইসলাম বলেছেন, অর্থাৎ সকল মুসলমানের কাছে সাধারণভাবে আছে। সকল মুসলমান এই ইলম সম্পর্কে জ্ঞাত। ইমাম শাফি এরপর বলেন, ইয়ানকুলুহু আওয়ামুহুম আন মান মাদামান আওয়ামিহিম। এই জ্ঞান আহলে ইসলামের আওয়ামরা অর্থাৎ সাধারণ মুসলমানরা তাদের গত হয়ে যাওয়া আওয়ামদের অর্থাৎ সাধারণ মুসলমানদের নিকট হতে বহন করে বা স্থানান্তর করে, এবং এমনটা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত করে। অর্থাৎ এগুলো রাসূলের শিক্ষা বা আমল যা তার সময় থেকে এভাবেই হাজার হাজার আওয়ামরা প্রকাশ্যে একসাথে পালন করে আসছে। আওয়ামরা প্রকাশ্যে মসজিদ তৈরি করেছে, আওয়ামরা প্রকাশ্যে একসাথে নামাজ আদায় করেছে। এভাবে প্রথম প্রজন্মের আওয়ামরা দ্বিতীয় প্রজন্মের আওয়ামদের কাছে এই জ্ঞান ও আমলগুলো হস্তান্তর করেছে। ইমাম শাফি এরপর বলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সম্পর্কের বিষয়ে আওয়ামরা কোনো মত পার্থক্য করে না, এবং এর অবশ্য করণীয় হওয়ার বিষয়েও কোনো মত পার্থক্য করে না। অর্থাৎ মুসলমানদের মধ্যে এমন কেউ নেই যে এই জ্ঞানকে এবং এই আমলগুলোকে অস্বীকার করে। এই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা এটা জানার জন্য কোনো রাবির বর্ণিত হাদিসেরও প্রয়োজন হয় না। সকল মুসলমান জানে কিভাবে নামাজ আদায় করতে হয়, কখন রোজা কিভাবে রাখতে হয়, হজ কিভাবে পালন করতে হয়, এবং জাকাত কিভাবে আদায় করতে হয়। সকল আওয়াম বা মুসলমানরাই জানে যে সুদ, জিনা, হত্যা, চুরি, মদ্যপানকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ইমাম শাফির সময়কার কোনো মুসলমান এমনটা বলে না যে এগুলো রাসূলের শিক্ষা নয় বা এগুলো রাসূলের আমল নয়। ইমাম শাফি উপরে বর্ণিত এই বাধ্যতামূলক বা অবশ্য করণীয় আমলগুলোকে তার ভাষায় ইলমুল আম্মা বলে অভিহিত করেছেন। ইলমুল আম্মা শব্দের অর্থ হচ্ছে এমন ইলম যা সকলের কাছে আমভাবে আছে, অর্থাৎ এমন জ্ঞান যা সাধারণভাবে সকল মুসলমানের কাছে আছে। অন্যভাবে বললে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের একটি বিশাল সংখ্যা যারা কোনো বিষয়ের প্রত্যক্ষ সাক্ষী। সপ্তম শতাব্দীর হাজার হাজার আরব মুসলমান জাজিরাতুল আরব থেকে বেরিয়ে আরব বিশ্বকে জয় করে সকল মানুষের সামনে ঘোষণা করেছে যে একজন ব্যক্তির জন্ম হয়েছিল যে বলেছিল, আমি আল্লাহর রাসূল, যিনি আমাদের কোরআন পাঠ করে শুনিয়েছেন এবং আমরাও তার মতো করে কোরআন মুখস্থ করেছি। তিনি আমাদের সাথে নিয়ে মসজিদে নামাজ পড়েছেন, আমরাও তার সাথে নামাজ পড়েছি। পরবর্তী কয়েক দশকে এই হাজার হাজার আরব মুসলমানদের বার্তাকে লক্ষ লক্ষ মানুষ গ্রহণ করেছে। তারাও যার যার মেধা অনুযায়ী কোরআনকে মুখস্থ করেছে। তারাও মসজিদে গিয়ে পুরনোদের সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে।
কাগজের আবিষ্কার এবং পরবর্তীতে ছাপাখানা এবং ইন্টারনেট আসার পূর্বে মানুষই মানুষ হতে তথ্য আদান প্রদান করত। যদিও এখনও কাগজ আবিষ্কারের পর ছাপাখানা বা ইন্টারনেট আসার পরও মানুষই মানুষ হতে তথ্য আদান প্রদান করে থাকে। আমরা স্বীকার করছি যে পূর্বেকার সময়ে একজন থেকে একজন শুনে শুনে তথ্য আদান প্রদান করলে অবশ্যই ভুল হতো, অনেকে মিথ্যাও সংমিশ্রণ করত। কিন্তু যখন মানুষের একটি বিশাল জনতা, একটি সম্পূর্ণ দল, একটি সম্পূর্ণ সম্প্রদায় কোনো কিছুর প্রত্যক্ষ সাক্ষী হয়ে তা অনুপস্থিতদের কাছে পৌঁছে দিত, তখন এটি অসত্য হওয়ার সম্ভাবনা থেকে স্বাধীন হয়ে যায়। আর এটিকেই ইমাম শাফি তার ভাষায় ইলমুল আম্মা বলেছেন। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বলবে যে আমি অমুক থেকে শুনেছি এবং সেই অমুক বলেছেন তিনি আরেকজন অমুক থেকে শুনেছেন যিনি এখন মৃত, অতঃপর সেই মৃত অমুক জীবিত থাকাকালীন বলেছিলেন যে তিনি নাকি অন্য একজন অমুক থেকে শুনেছেন যিনি আরো আগে মৃত্যুবরণ করেছেন, যে অমুক সাহাবী বলেছেন আল্লাহর রাসূল এই কথা বলেছেন, তখন একটি সম্ভাবনা থাকে যে এখানে ইচ্ছায় বা অনিচ্ছায় ভুল থাকতে পারে। কিন্তু যখন প্রায় 1 লক্ষ আরব মুসলমান একসাথে বলবে যে এই হচ্ছে কোরআন যা আমরা মুখস্থ করেছি, যা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে উচ্চ স্বরে স্মৃতি থেকে পড়ে থাকি এবং যা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন একজন রাসূল, যিনি আমাদের প্রতি বছর রমজান মাসে রোজা রাখতে বলেছেন, যিনি আমাদের হজ পালনের শিক্ষা দিয়েছেন, যিনি আমাদের যাকাত আদায় করতে বলেছেন, যিনি আমাদের মদ পান করতে, শূকরের মাংস গ্রহণ করতে, ব্যভিচারে লিপ্ত হতে, সুদের সম্পদ গ্রহণ করতে, চুরি ডাকাতি হত্যা করতে নিষেধ করেছেন, তখন এত বিপুল সংখ্যক মানুষের সাক্ষ্য ভুল হওয়া অসম্ভব। এই ইলমুল আম্মাকেই পরবর্তীকালের মুসলিম পণ্ডিতরা দুটি ভিন্ন শব্দ দিয়ে বর্ণনা করেন। একটি হলো ইজমা এবং অন্যটি হলো তাওয়াতুর। ইজমা বলতে বোঝায় যখন মানুষের একটি বিশাল দল, একটি সম্পূর্ণ সম্প্রদায় কোনো বিষয়ের ব্যাপারে একই রকম সাক্ষ্য দেয়, পুরো সম্প্রদায়ের মধ্যে সেই বিষয়ে কোনো মতপার্থক্য থাকে না। এবং তাওয়াতুর বলতে বোঝায় এমন কিছু যা লাগাতার চলছে। যদি সেই বিষয়টি কোনো কথা বা বাক্য হয় তবে তার সম্প্রদায়ের সকলের জবানে বা জিহ্বার ডগায় সবসময় জারি থাকে, অর্থাৎ সকলেই তা মুখস্থ রেখেছে। এবং যদি এটি কোনো আমল হয় তবে তার সম্প্রদায়ের সকলে তা আমল হিসেবে জারি রেখেছে বা আমল হিসেবে পালন করছে, অর্থাৎ পুরো সমাজের সকলে তা বলছে এবং করছে। উদাহরণস্বরূপ, যেহেতু সাহাবাদের প্রজন্ম যারা নারী পুরুষ মিলিয়ে সংখ্যায় প্রায় 1 লক্ষ, তারা সকলে যে যার মতো প্রত্যেকের মেধা অনুযায়ী কোরআনকে মুখস্থ করেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে একা কোরআন পাঠ করেছেন অথবা মসজিদে গিয়ে সম্মিলিতভাবে কোরআন পাঠ শুনেছেন এবং তারা তাদের সন্তানদেরকেও কোরআন মুখস্থ করিয়েছেন। ফলে কোরআনের বিষয়ে সকল সাহাবাদের ইজমা ছিল, অর্থাৎ পুরো একটি সমাজের সকলেই তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী কোরআনকে মুখস্থ করেছেন। কেউ 10টি সূরা মুখস্থ করেছেন, তো কেউ 20টি সূরা, আবার কেউ 50টি সূরা, কেউ পুরো কোরআন মুখস্থ করেছেন। প্রতিদিন জামাতে সম্মিলিত 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্ত অর্থাৎ ফজর, মাগরিব এবং এশা নামাজে প্রতিটি মসজিদের ইমামরা উচ্চস্বরে কোরআন পাঠ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের সময় হতে প্রতি বছর রমজান মাসে তারাবির নামাজে প্রতিটি মসজিদের ইমামরা উচ্চস্বরে পুরো কোরআন পাঠ করেছেন। ফলে কোরআন ছিল একটি জীবন্ত কিতাব যা সবার স্মৃতিতে মুখস্থ ছিল। ইমাম ভুল করলেই অন্যরা তা ধরিয়ে দিতেন। সেই সমাজে কোরআন এমন ছিল যে কোরআনের ছাত্রের সংখ্যার ন্যায় কোরআনের শিক্ষকের সংখ্যাও হাজার হাজার। ফলে কেউ ভুল করলেই অন্যরা তা ধরিয়ে দিতে পারত। আর নামাজ তো ছিলই, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতিদিন একত্র হয়ে কোরআন পাঠ শুনত। এই সব কিছুর কারণেই কোরআন হয়ে ওঠে এক নির্ভুল জীবন্ত কিতাব। একইভাবে যেহেতু সাহাবাদের প্রজন্ম যারা নারী পুরুষ মিলিয়ে সংখ্যায় প্রায় 1 লক্ষ, তারা সকলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ একা অথবা নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে সম্মিলিতভাবে আদায় করেছেন এবং তারা তাদের সন্তানদেরকেও নামাজের শিক্ষা দিয়েছেন। ফলে নামাজের বিষয়ে সকল সাহাবাদের ইজমা বা ঐক্যমত ছিল। ইমাম ভুল করলেই অন্যরা তা ধরিয়ে দিতেন। এই সব কিছুর কারণেই সেই সমাজে নামাজ ছিল এক জীবন্ত প্রকাশ্য নির্ভুল আমল।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জামানায় মুসলমানরা 4টি দলে বিভক্ত হয়ে পড়ে। এক দল শিয়াতু আলী, আরেক দল শিয়াতু মুয়াবিয়া, আরেক দল খাওয়ারিজ এবং আরেক দল যারা এই 3 দলের কোনোটিরই অন্তর্ভুক্ত ছিলেন না। মুসলমানরা রাজনৈতিকভাবে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়লেও নামাজ নিয়ে তাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর পুরো মুসলিম উম্মাহ শিয়া এবং সুন্নি এই দুটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হলেও নামাজ নিয়ে তাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। অর্থাৎ নামাজের ওয়াক্ত, নামাজের রাকাত এবং নামাজের ফরজ বিধান, যেমন কিবলামুখী হয়ে দণ্ডায়মান হওয়া, তাকবীর দেয়া, সূরা ফাতিহা পাঠ করা, এরপর কোরআন থেকে আরও কিছু পাঠ করা, রুকু করা, সিজদা করা, বসে তাশাহুদ পাঠ করা, দুরুদ পাঠ করা এবং সালাম বলে নামাজ শেষ করা। নামাজের এই মৌলিক বিধানগুলোর বিষয়ে শিয়া মুসলিম অথবা সুন্নি মুসলিম তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো মতপার্থক্য হয়নি। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে শিয়ারা তো সুন্নিদের মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তারা মাত্র 3 ওয়াক্ত নামাজ পড়ে। এর উত্তরে আমরা বলবো শিয়ারা 5 ওয়াক্ত নামাজই পড়ে, তবে তাদের মতে যেহেতু জোহর এবং আসর একত্রে পড়ার অনুমোদন আছে এবং মাগরিব ও এশা একত্রে পড়ার অনুমোদন আছে, তাই তারা 5 ওয়াক্ত নামাজকে 3 ওয়াক্তে আদায় করে থাকে। তবে সুন্নিদের মতে বিশেষ কোনো কারণ ব্যতীত এমনটা করা উচিত নয়। সুতরাং শিয়ারা 3 ওয়াক্ত নয় বরং 5 ওয়াক্ত নামাজই আদায় করে থাকে, তবে জোহর আসর একত্রে এবং মাগরিব এশা একত্রে আদায় করে। 978 খ্রিস্টাব্দে আন্দালুসে জন্ম নেয়া বিখ্যাত মালিকি উসুলি আলেম ইবনে আব্দুল বার তার কিতাব জামে বায়ান আল ইলম ওয়া ফাদলিহিতে লিখেন, দ্বীনের ইলম বা জ্ঞানের 2টি উসুল বা মূলনীতি আছে। 1 আল্লাহর কিতাব কোরআন, 2 রাসূলের সুন্নাহ। এরপর ইবনে আব্দুল বার লিখেন, সুন্নাহ 2 ভাগে বিভক্ত। একটি হলো সেই সুন্নাহ যা পুরো উম্মাহ হতে বহন করে বা হস্তান্তর করে, তানকিলুহু আল কাফাতু আনিল কাফা, পুরো উম্মাহ হতে বহন করে বা হস্তান্তর করে। অর্থাৎ এই সুন্নাহ উম্মতের পরবর্তী প্রজন্মের সকলে তার পূর্ববর্তী প্রজন্মের সকল হতে গ্রহণ করে বা উম্মতের পূর্ববর্তী প্রজন্মের সকলে তার পরবর্তী প্রজন্মের সকলের কাছে হস্তান্তরিত করে। তিনি লিখেন, এই সুন্নাহর কিছু উদাহরণ হচ্ছে, যেমন নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, হজ কিভাবে করতে হয়, যাকাত কিভাবে আদায় করতে হয়, এতেকাফ কিভাবে পালন করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এরপর ইবনে আব্দুল বার লিখেন, এই সুন্নাহ প্রমাণ হিসেবে স্পষ্ট এবং এতে কোনো মতপার্থক্য থাকে না। অর্থাৎ মুসলিম উম্মার সকলে একইভাবে আমল করে আসছে, হোক তারা বিভিন্ন ফিরকা এবং মাযহাবের, যেমন শিয়া, সুন্নি, খারেজি অথবা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এবং মুতাজিলা। এরপর ইবনে আব্দুল বার লিখেন, যে ব্যক্তি পুরো উম্মার এই ইজমাকে বা ঐক্যমতকে প্রত্যাখ্যান করল, সে যেন আল্লাহর আয়াত থেকে কোনো আয়াতকে প্রত্যাখ্যান করল। অর্থাৎ কোরআন যেভাবে ইজমা ও তাওয়াতুরের মাধ্যমে উম্মাহ থেকে উম্মাহ পেয়েছে, ঠিক একইভাবে এই সুন্নাহগুলো ইজমা ও তাওয়াতুরের মাধ্যমে পুরো উম্মাহ থেকে পুরো উম্মাহ পেয়েছে। শুধু পার্থক্য হলো কোরআন হচ্ছে কথা আর সুন্নাহগুলো হচ্ছে আমল। কোরআন পুরো উম্মাহ মুখস্থ করেছে আর সুন্নাহগুলো পুরো উম্মাহ আমল করেছে। এরপর ইবনে আব্দুল বার লিখেন, সুন্নাতের দ্বিতীয় প্রকার হচ্ছে যা আমরা আখবারে আহাদ হতে পেয়েছি, অর্থাৎ যেগুলো বিভিন্ন ব্যক্তি ইসনাদের মাধ্যমে বর্ণনা করেছে, একজন অন্যজন হতে শুনে শুনে বর্ণনা করেছে, যেগুলোকে আমরা হাদিস বলে থাকি। ইবনে আব্দুল বার স্পষ্টভাবে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন, কিভাবে হজ পালন করেছেন, কিভাবে এতেকাফের আমল করেছেন, কিভাবে মৃত ব্যক্তির দাফন কাফন করেছেন, এগুলো আমরা পুরো উম্মাহ থেকে পুরো উম্মাহ পেয়েছি। তবে তিনি এটাও বলেছেন যে এই সুন্নাহগুলো ভিন্ন আরেকটি মাধ্যমেও আমরা পেয়েছি, সেটি হলো বিভিন্ন হাদিস বা রাওয়ায়াত। তবে সবচেয়ে মজবুত ও অকাট্য মাধ্যম হচ্ছে যা পুরো উম্মাহ থেকে পুরো উম্মাহ পেয়েছি। সুতরাং হাদিস না থাকলে নামাজ কিভাবে পড়তে হয় তা জানতাম না, এই ধরনের কথা শুধুই অজ্ঞতা ও মূর্খতা। 994 খ্রিস্টাব্দে আন্দালুসের কর্দোবা শহরে জন্ম নেয়া জাহিরি মাযহাবের বিখ্যাত ইমাম ইবনে হাজাম তার উসুলি কিতাব আল ইহকামে লিখেন, খবরে মুতাওয়াতির হলো যা কাফাতুন বা'দা কাফা, ঠিক যেমনটি মালিকি উসুলি আলেম ইবনে আব্দুল বার বলেছিলেন, কাফা আনিল কাফা,
অর্থাৎ লাগাতারভাবে চলমান সংবাদ হলো সেই সংবাদ যা কোনো জাতি বা গোষ্ঠীর সকল মানুষ পুরো একটি প্রজন্ম আরেক প্রজন্মের কাছে অনবরত পৌঁছে দিতে থাকে। ইবনে হাজাম লিখেন, যখন আমরা এমন মুতাওয়াতির জ্ঞান লাভ করব তখন তা থেকে দিনের সিদ্ধান্ত নেওয়া আমাদের উপর বাধ্যতামূলক। ইবনে হাজাম লিখেন, মুতাওয়াতির জ্ঞানের কিছু উদাহরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। অর্থাৎ কোরাইশ বংশে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত একজন ব্যক্তি ছিলেন যিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, যিনি দাবি করেছিলেন যে তিনি আল্লাহর শেষ নবী, যিনি কোরআন পাঠ করে শুনিয়েছিলেন। আমরা কিভাবে এসব সম্পর্কে জানতে পারলাম? ইবনে হাজাম বলছেন, আমরা খবরে তাওয়াতুরের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে জানতে পারি যে এই তথ্যগুলো সম্পূর্ণ সঠিক। ইবনে হাজাম লিখেন, একইভাবে আমরা খবরে তাওয়াতুরের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে জানতে পারি যে কোন ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা কত এবং জাকাতের নির্দেশনাবলীর সাথে সম্পর্কিত অনেক বিষয় এবং এ ধরনের আরও অনেক কিছু যে সম্পর্কে কোরআনে বিস্তারিত আলোচনা নেই। অর্থাৎ কোরআনে নামাজের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, জাকাত প্রদানের নির্দেশনাবলী উল্লেখ করা হয়েছে, তবে নামাজ কিভাবে আদায় করতে হবে, এর ওয়াক্ত সংখ্যা কত হবে বা রাকাত সংখ্যা কত হবে এবং নামাজের বিভিন্ন আমলগুলো কি অথবা কোন কোন জিনিসগুলো পাঠ করতে হবে তা কোরআনে বিস্তারিতভাবে বলা হয়নি। যদিও কিছু থাকে তবে তা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। একইভাবে যদিও জাকাত সম্পর্কিত কিছু নীতিমালা কোরআনে পাওয়া যায়, তবে জাকাত কিভাবে গণনা করতে হবে, আমাদের সঞ্চয় থেকে কত হবে, গবাদি পশু বা কৃষিজাত পণ্য থেকে কত হবে, এ সম্পর্কে কোরআনে বিস্তারিত আলোচনা নেই। সুতরাং কোরআন নিজে এবং কোরআন ব্যতীত আরও কিছু বিষয়, জ্ঞান বা আমল আমরা খবরে মুতাওয়াতিরের মাধ্যমে পেয়ে থাকি, যেগুলোর বিষয়ে ইসলামের প্রথম প্রজন্মের ইজমা ছিল এবং যেগুলো ইসলামের প্রথম প্রজন্ম হতে তাওয়াতুরের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের কাছে এসেছে এবং এভাবেই পরবর্তী প্রজন্মগুলোর কাছেও তা পৌঁছিয়েছে। ইবনে হাজাম লিখেন, পৃথিবীতে এমন অসংখ্য শহর আছে যা আমরা নিজ চোখে দেখিনি, কিন্তু আমরা খবরে মুতাওয়াতিরের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে জানি যে সেই শহরগুলি কোথায় আছে। একইভাবে অনেক পূর্বে গত হয়ে যাওয়া বিভিন্ন জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক এবং রাজাদের নাম, যাদেরকে আমরা খবরে মুতাওয়াতিরের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে চিনি। একইভাবে অতীতের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, সে সম্পর্কেও আমরা যা কিছু জানি তা খবরে মুতাওয়াতিরের উপর ভিত্তি করেই জানি। ইবনে হাজাম লিখেন, এরপর যদি কোনো ব্যক্তি এই মুতাওয়াতির জ্ঞানকে অস্বীকার করে অথবা জ্ঞানের এই উৎসকে অস্বীকার করে, তাহলে এটি ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে অস্বীকার করার মতোই। যদি কেউ খবরে মুতাওয়াতির জ্ঞানকে অস্বীকার করে, তাহলে তার উচিত এই সত্যটিও অস্বীকার করা যে তার পূর্বেও কোনো যুগ অতিক্রান্ত হয়েছে এবং এই সত্যটিও অস্বীকার করা উচিত যে তার মা এবং তার বাবা তার আগে ছিলেন। অর্থাৎ তার উচিত তার বাবা মায়ের অস্তিত্বকেও অস্বীকার করা, কারণ তাদের সম্পর্কেও যে খবর সে পেয়েছে তাও তাওয়াতুরের মাধ্যমেই অর্জিত হয়েছে। সে সেই ঘটনাটিকে দেখেনি যে সময় তার জন্ম হয়েছিল, তাকে তো শুধু বলা হয়েছে। অর্থাৎ এটি কেবল সেই খবর যা সে অনেক মানুষের কাছ থেকে শুনেছে এবং সেই খবরটি তার আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাকে দিয়েছে। এত মানুষের খবরের উপর ভিত্তি করার কারণে তার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই নারী তার মা এবং এই পুরুষ তার বাবা, যদিও তার কাছে ইন্দ্রিয়লব্ধ কোনো পর্যবেক্ষণ নেই। এতদসত্ত্বেও তার মনে একবারও সন্দেহ হয়নি যে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে মিলে মিথ্যা বলছে বা কোনো ষড়যন্ত্র করছে। ইবনে হাজাম এই সমস্ত উদাহরণ তুলে ধরে একটি যুক্তি দাঁড় করিয়েছেন যে যখন তিনি বলছেন এই দিন আমাদের কাছে ইজমা ও তাওয়াতুর, অর্থাৎ সকল স্তরের সকল সাহাবাদের ঐক্যমত ও সকল স্তরের সকল সাহাবাদের লাগাতার হস্তান্তরের মাধ্যমে এসেছে, তখন তিনি কোনো নতুন বা অদ্ভুত কথা বলছেন না, বরং জ্ঞান হস্তান্তরের যে সকল জারিয়া বা মাধ্যম রয়েছে তার কথাই তিনি বলছেন। মানুষ হাজার হাজার বছর ধরে যে মাধ্যমগুলো ব্যবহার করেছে তিনি সেই মাধ্যমগুলির কথাই উল্লেখ করেছেন। ইবনে হাজামের এই যৌক্তিক তর্ক হতে এটা স্পষ্ট যে আমরা মুসলমানরা নামাজ, রোজা, হজ এবং জাকাতের আমলগুলো পেয়েছি সুন্নাহ আল মুতাওয়াতিরের মাধ্যমে, পুরো 1 লক্ষ সাহাবাদের জামাতের ইজমা এবং তাওয়াতুরের মাধ্যমে। 11 খ্রিস্টাব্দে পারস্যে জন্ম নেয়া বিখ্যাত হানাফি উসুলি আলেম ইমাম আল সারাকসি তার কিতাব উসুলুল ফিখে লিখেন,
মুতাওয়াতির ইলম সেই ইলম যা একটি বৃহৎ কওম বা গোষ্ঠীর মাধ্যমে হস্তান্তরিত হয়। এই কওম বা গোষ্ঠী এত বড় একটি জামাত বা দল যাদের ব্যাপারে কল্পনাও করা যায় না যে তারা কোনো মিথ্যার উপর জেনে শুনে জড়ো হবে বা একমত হবে। অর্থাৎ দলটি এত বিশাল যে তাদের ব্যাপারে কল্পনাও করা যায় না যে এত সংখ্যক লোক একত্রিত হয়েছে এবং তারা সকলেই মিলিতভাবে একটি নির্দিষ্ট মিথ্যা রচনা করতে সম্মত হয়েছে। এরপর ইমাম সারাক্সি লিখেন, এত বড় কওমের মিথ্যার উপর জড়ো হওয়া অসম্ভব, কারণ সংখ্যাটি খুব বড় এবং দ্বিতীয়ত সেই বৃহৎ সংখ্যাটি কোনো একটি নির্দিষ্ট স্থানে একত্রিত নয়। অর্থাৎ এমন নয় যে একটি বিশাল সংখ্যক সেনাবাহিনী কোনো এক যুদ্ধের ময়দানে তাঁবু গেড়ে আছে এবং তারা একসাথে মিলে একটি ষড়যন্ত্র করছে, বরং পুরো একটি জাতি, একটি সম্প্রদায়, এই বিশাল সংখ্যক মানুষ বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন আরব উপদ্বীপে লক্ষাধিক মানুষ, শাম অঞ্চলে লক্ষাধিক মানুষ, পারস্য অঞ্চলে লক্ষাধিক মানুষ, মিশর অঞ্চলে লক্ষাধিক মানুষ, উত্তর পশ্চিম আফ্রিকা অঞ্চলেও লক্ষাধিক মানুষ এবং ইরাক অঞ্চলে লক্ষাধিক মানুষ। এরপর ইমাম সারাক্সি লিখেন, এই সংখ্যাটি আমার যুগের পূর্বেও এরকম বিশাল ছিল, যা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ ইমাম সারাক্সির জামানার ন্যায় ইসলামের প্রথম যুগ এবং প্রথম প্রজন্ম একইভাবে একটি বিশাল সংখ্যা ছিল, যারা সংখ্যায় প্রায় 1 লক্ষ বা তার চেয়ে কিছু বেশি, যারা রোম ও পারস্য এই দুই পরাশক্তিকে পরাজিত করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন পুরো আরব জাজিরার একমাত্র শাসক ছিলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই দিন ইসলাম 2-3 জন ব্যক্তিকে দিয়ে যাননি বা 10-15 জন ব্যক্তিকে ইসলাম শিক্ষা দিয়ে যাননি। এমন নয় যে তিনি শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ শিক্ষা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজা শিক্ষা দিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাত শিক্ষা দিয়েছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের সকল বিধানগুলো শিক্ষা দিয়েছেন, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পুরো জামাতকে, হাজার হাজার মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছেন। তিনি সাহাবাদের পুরো জামাতকে নিয়ে দ্বীন ইসলামের উপর আমল করেছেন। তিনি প্রত্যেক সাহাবাকে নামাজ শিক্ষা দিয়েছেন, প্রত্যেক সাহাবাকে রোজা, হজ এবং যাকাতে শিক্ষা দিয়েছেন। সবাইকে নিয়ে তিনি ইফতার সেহরি করেছেন, সবাইকে নিয়ে তিনি জানাজার নামাজ আদায় করেছেন, মৃত ব্যক্তিদেরকে দাফন করেছেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার মুসলমান এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছেন। এরপর ইমাম সারাক্সি লিখেন, মুতাওয়াতির ইলমের এই সংযোগটি এমন যার শুরু এবং শেষ একই রকম। অর্থাৎ মুতাওয়াতির ইলম হাদিস, রাওয়ায়েত বা খবরে ওয়াহিদের মতো নয়, যেখানে এক ব্যক্তি বলছেন তিনি অন্য এক ব্যক্তি থেকে শুনেছেন, অতঃপর তিনি অন্য আরেক ব্যক্তি থেকে শুনেছেন, অতঃপর তিনি অন্য আরেক ব্যক্তি থেকে শুনেছেন, অতঃপর তিনি অন্য আরেক ব্যক্তি থেকে শুনেছেন, অতঃপর তিনি সাহাবা থেকে শুনেছেন। না, বরং মুতাওয়াতির ইলম এমন যা হাজার হাজার লক্ষ ব্যক্তি পূর্বের হাজার হাজার লক্ষ ব্যক্তি থেকে শুনেছেন বা হাজার হাজার লক্ষ ব্যক্তি পূর্বের হাজার হাজার লক্ষ ব্যক্তিকে আমল করতে দেখেছেন, যেমন কোরআন এবং রাসূলের আমল। এরপর ইমাম সারাক্সি লিখেন, এই মুতাওয়াতির ইলম বা জ্ঞান কি তা কিছু উদাহরণের মাধ্যমে বোঝা যেতে পারে। যেমন 5 ওয়াক্ত নামাজ এবং এর রাকাতগুলো, যাকাতের পরিমাণ এবং এরকম সব অনুরূপ বিষয়। অর্থাৎ এমন সকল বিষয় যা পুরো মুসলিম উম্মাহ আমল করে থাকে, যা প্রতিটি মুসলিম ব্যক্তির সাথে সম্পর্কিত, যা দ্বীনের মৌলিক বিষয়, দ্বীনের মৌলিক ইবাদত। অর্থাৎ মুতাওয়াতির ইলম এমন যা একজন মুসলমানের দৈনন্দিন জীবনের সাথে সরাসরিভাবে সম্পর্কিত। এরপর ইমাম সারাক্সি লিখেন, এই মুতাওয়াতির ইলম বা জ্ঞান যা আমাদের কাছে তাওয়াতুরের মাধ্যমে পৌঁছেছে তা সেই জ্ঞানের অনুরূপ হয়ে যাবে যা সাহাবারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। অর্থাৎ যেহেতু সাহাবাদের প্রজন্ম হতে তাবেঈ, তাবেঈদের প্রজন্ম হতে তাবে তাবেঈ, অতঃপর একইভাবে তাবে তাবেঈ হতে পরবর্তী সকল প্রজন্ম সব সময় একটি বিশাল সংখ্যা ছিল। অতএব ইমাম সারাক্সির প্রজন্ম তাদের আগের প্রজন্ম হতে যে মুতাওয়াতির জ্ঞান অর্থাৎ কোরআন এবং মুতাওয়াতির আমল অর্থাৎ দ্বীনের মৌলিক ইবাদতগুলো পেয়েছেন, তা ঠিক এমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা সরাসরি সংগ্রহ করেছেন। এরপর ইমাম সারাক্সি লিখেন, লোকেদের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে অনেক ভিন্নতা ও মতপার্থক্য রয়েছে, যা তাদের ইচ্ছা ও উদ্দেশ্যের মধ্যেও পরিলক্ষিত হয়।
অর্থাৎ যদি আপনি মানুষের কথা চিন্তা করেন তাহলে তাদের আকাঙ্ক্ষা ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন, এমনকি তারা তাদের স্বভাবেও ভিন্ন। মানুষ কখনোই একরকম হয় না। মানুষের ব্যাপারটা এমন নয় যে তারা পশু এবং কেবল তাদের প্রবৃত্তির ভিত্তিতেই তারা সামনে এগিয়ে চলে। আমরা লক্ষ্য করি যে আল্লাহ তাদেরকে বিভিন্ন ক্ষমতা দিয়েছেন, যার ফলে তাদের বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, তাদের বিভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে, তাদের মধ্যে অগণিত পার্থক্য রয়েছে। ইমাম সারাক্সি লিখেন, এত পার্থক্য থাকা সত্ত্বেও কিছু মৌলিক বিষয়ে কি তাদের একত্রিত করেছে? কেন মুসলমানরা কোরআন ও মৌলিক ইবাদাতের বিষয়গুলোর ব্যাপারে সকলেই একমত, হোক সে শিয়া, সুন্নি অথবা খারিজি, হানাফি, মালিকি, শাফি অথবা হাম্বলি, মুতাজিলা, আশআরি, মাতুরিদি অথবা আথারি? ইমাম সারাক্সি লিখেন, দুটি জিনিস থাকতে পারে। একটি হলো তারা ঐক্যমত তৈরি করার জন্য একত্রিত হয়েছে, অর্থাৎ লক্ষাধিক সাহাবারা একত্রে মিলে একটি ষড়যন্ত্র করেছে। তাদের এই ইজমা বা ঐক্যমত ছিল শুধুই একটি সাজানো চুক্তি। ইমাম সারাক্সি লিখেন, দ্বিতীয় বিষয় হলো এই ঐক্যমত তাদের বানানো বা সাজানো চুক্তি নয়, অর্থাৎ সাহাবাদের প্রজন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন এভাবেই শুনেছেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই ইবাদত করতে দেখেছেন। ইমাম সারাক্সি লিখেন, যেহেতু সাহাবা এবং তাদের প্রজন্মের সংখ্যা অনেক বেশি এবং আরব অঞ্চলের বিভিন্ন দূরবর্তী স্থানে তারা ছড়িয়েছিলেন, তাই ষড়যন্ত্র বা মিথ্যা সম্ভাবনা একদমই অযৌক্তিক। দিন বা ধর্মের মতো এত স্পর্শকাতর একটি বিষয়ে সাহাবাদের এই ইজমা বা ঐক্যমত কোনো বানোয়াট কাজ হতে পারে না। এই কারণে আমাদের অধিকাংশ ফাকিহগণ এই মুতাওয়াতির জ্ঞান সম্পর্কে এই মতামত দিয়েছেন যে এই জ্ঞান ইলমে ইয়াকিন, অর্থাৎ মুতাওয়াতির ইলম হচ্ছে নিশ্চিত জ্ঞান। এই জ্ঞানে কোনো সন্দেহ বা মতবিরোধের অবকাশ থাকে না। 1156 খ্রিস্টাব্দে বর্তমান তুরস্কে জন্ম নেয়া বিখ্যাত শাফি উসুলি আলেম আল্লামা সাইফুদ্দিন আল আমিদি তার কিতাব আল ইহকামে লিখেন, যে সংবাদ তাওয়াতুরের মাধ্যমে অর্থাৎ অসংখ্য অগণিত মানুষের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় তা মুফিদুল্লিল ইলম বা নিশ্চিত জ্ঞান হয়ে যায়। যেমন দূর দূরান্তের বিভিন্ন শহরের নাম, গত হয়ে যাওয়া বিভিন্ন জাতির ইতিহাস, বিভিন্ন রাজার নাম, বিভিন্ন মনীষীদের নাম। যে ব্যক্তি এই ধরনের জ্ঞানকে অস্বীকার করে তার সাথে কথা বলা অনর্থক। এখন কেবল দুটি পরিস্থিতি হতে পারে, হয় সে একজন পাগল ব্যক্তি অথবা সে এতটাই একঘেয়ে ব্যক্তি যে সে কিছুই মেনে নিতে প্রস্তুত নয়। আমি আপনাদের সকলকে আবার মনে করিয়ে দিচ্ছি যে আল্লামা আমিদি এখানে হাদিসের কথা বলছেন না, তিনি এমন জ্ঞানের কথা বলছেন না যা কোনো ইসনাদ নির্ভর। এখন সেই ইসনাদের সংখ্যা একটি হোক অথবা 5টি হোক অথবা 10টি হোক, তিনি এমন জ্ঞানের কথা বলছেন যা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেনেছে, শুনেছে বা আমল করেছে। 1320 খ্রিস্টাব্দে আন্দালুসে জন্ম নেয়া বিখ্যাত মালিকি উসুলি আলেম ইমাম শাতিবি তার কিতাব আল মুওয়াফাকাতে লিখেন, দিনের যত শারঈ দলিল আছে তা হয় কাতঈ হবে অথবা জান্নি হবে। কাতঈ অর্থ এমন দলিল বা প্রমাণ যা অকাট্যভাবে প্রমাণিত, অর্থাৎ যা সন্দেহের ঊর্ধ্বে। আর জান্নি অর্থ এমন দলিল বা প্রমাণ যা অকাট্যভাবে প্রমাণিত নয়, যা সন্দেহযুক্ত। ইমাম শাতিবি লিখেন, দিনের যত শারঈ দলিল ও প্রমাণ আছে যার আলোকে আমরা মুসলমানরা আমল করে থাকি তা হয় অকাট্যভাবে প্রমাণিত এমন দলিল হবে, অন্যথায় অকাট্যভাবে প্রমাণিত নয় অর্থাৎ সন্দেহযুক্ত এমন দলিল হবে। এরপর ইমাম শাতিবি লিখেন, যদি দিনের সেই শারঈ দলিল কাতঈ বা অকাট্য হয় তবে তা গ্রহণ করার ব্যাপারে কোনো প্রশ্ন বা আপত্তি নেই, অর্থাৎ পুরো উম্মতের ইজমা ও তাওয়াতুরের মাধ্যমে হস্তান্তরিত শারঈ দলিলগুলো গ্রহণ করার ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না। উদাহরণস্বরূপ, পবিত্রতা বাধ্যতামূলক হওয়ার কারণসমূহ, নামাজ, জাকাত, রোজা, হাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মুসলমানদের ঐক্য বজায় রাখা এবং ন্যায় ইনসাফ, এগুলো এমন কতগুলো আমল বা বিষয় যার পক্ষে পুরো উম্মতের ইজমা ও তাওয়াতুর আছে, ফলে এগুলো অকাট্য দলিল যার বিষয়ে কোনো ভিন্ন মত খুঁজে পাওয়া যায় না। এরপর ইমাম শাতিবি লিখেন, আর যদি দিনের সেই শারঈ দলিল জান্নি হয় অর্থাৎ কাতঈ বা অকাট্য না হয়, সন্দেহযুক্ত হয়, তবে এর দুটি অবস্থা হবে।
একটি অবস্থা হলো যে এই জান্নি বা সন্দেহযুক্ত দলিলটি মূল কাতেঈ বা অকাট্য দলিলের দিকে প্রত্যাবর্তন করে, অর্থাৎ এই সন্দেহযুক্ত দলিলটির পক্ষে কোনো অকাট্য দলিল থাকে বা এই সন্দেহযুক্ত দলিলটি অকাট্য দলিলের অধীন হয়ে যায় বা এই সন্দেহযুক্ত দলিলটির কোনো বুনিয়াদ ভিত্তি আসল অকাট্য দলিলে খুঁজে পাওয়া যায়। এরপর ইমাম শাতিবী লিখেন, যদি সেই জান্নি দলিল কাতেঈ দলিলের দিকে প্রত্যাবর্তিত হয় তাহলে সেই জান্নি দলিল গ্রহণযোগ্য হবে। অর্থাৎ যদি হাদিস, রাওয়ায়েত বা খাবরে ওয়াহেদে বর্ণিত কোনো কথার মূল ভিত্তি কোরআন এবং সুন্নাহ আল মুতাওয়াতিরায় খুঁজে পাওয়া যায় তবে সেই হাদিস, রাওয়ায়েত বা খাবরে ওয়াহেদের কথা গ্রহণযোগ্য হবে। ইমাম শাতিবী লিখেন, উদাহরণস্বরূপ, দ্বীনের অকাট্যভাবে প্রমাণিত দলিলের একটি প্রধান শিক্ষা হলো অন্যের ক্ষতি করা যাবে না। এখন কোনো জান্নি বা অকাট্যভাবে প্রমাণিত নয় এমন দলিলের তথ্য হচ্ছে, অর্থাৎ হাদিসের তথ্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বাজারে বিক্রি করার জন্য বাহির হতে খাদ্যদ্রব্য নিয়ে আসে তাদের খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য বাজারে পৌঁছার আগেই এগিয়ে গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে না। অর্থাৎ পণ্য বাজারে নিয়ে আসার পর বেচাকেনা করতে হবে, কারণ যে ব্যক্তি পণ্য নিয়ে আসছে সে হয়তো বাজারের প্রকৃত দর এখনও জানে না, তাই তার অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ঠকানো যাবে না। যেহেতু এই হাদিসের কথাগুলো কোরআন ও সুন্নাহ আল মুতাওয়াতিরার অধীন, কোরআন ও সুন্নাহ আল মুতাওয়াতিরার বিপরীত নয়, তাই এই হাদিসটি গ্রহণযোগ্য হবে। ইমাম শাতিবী লিখেন, আরেকটি অবস্থা হলো এই জান্নি বা সন্দেহযুক্ত দলিলটি মূল কাতেঈ বা অকাট্য দলিলের দিকে প্রত্যাবর্তন করে না। যদি সেই জান্নি বা সন্দেহযুক্ত দলিলটি মূল কাতেঈ দলিলের দিকে প্রত্যাবর্তন না করে তবে সেই জান্নি দলিলটি যাচাই বাছাই করতে হবে। এ ধরনের জান্নি বা সন্দেহযুক্ত দলিল সাধারণভাবে কোনো যাচাই বাছাই ছাড়াই গ্রহণযোগ্য, এই মতটি সঠিক নয়। অর্থাৎ যদি কোনো হাদিস, রাওয়ায়েত বা খবরে ওয়াহেদে বর্ণিত কোনো কথার মূল ভিত্তি কোরআন এবং সুন্নাহ আল মুতাওয়াতিরায় খুঁজে পাওয়া না যায় তবে সেই হাদিস, রাওয়ায়েত বা খবরে ওয়াহেদের কথা যাচাই বাছাই ছাড়াই গ্রহণযোগ্য হবে না। এরপর ইমাম শাতিবী লিখেন, এমন জান্নি দলিল যা মূল কাতেঈ দলিলের দিকে প্রত্যাবর্তন করে না তা দুই ধরনের হতে পারে। ক, এমন জান্নি বা সন্দেহযুক্ত দলিল যা মূল কাতেঈ বা অকাট্য দলিলের বিরোধী বা বিপরীত হয়। খ, এমন জান্নি বা সন্দেহযুক্ত দলিল যা মূল কাতেঈ বা অকাট্য দলিলের বিরোধী বা বিপরীত নয়, আবার কাতেঈ বা অকাট্য দলিলের রকম বা মতও নয়। ইমাম শাতিবী পরবর্তীতে লিখেছেন, তিনি এমন কোনো জান্নি বা সন্দেহযুক্ত দলিল খুঁজে পাননি যা অকাট্য দলিলের বিরোধীও নয় আবার তার মতও নয়। 1002 খ্রিস্টাব্দে বাগদাদে জন্ম নেয়া বিখ্যাত শাফি উসুলি আলেম খতিব আল বাগদাদি তার কিতাব আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিতে লিখেন, কোনো হাদিসের ইসনাদ সহিহ হলেও তা গ্রহণযোগ্য হবে না যদি তা আকল বা যুক্তির বিরুদ্ধে যায়, যদি তা আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায়, যদি তা সুন্নাহ আল মুতাওয়াতিরার বিরুদ্ধে যায় এবং যদি তা পুরো উম্মার ইজমার বিরুদ্ধে যায়। 1116 খ্রিস্টাব্দে বাগদাদে জন্ম নেয়া বিখ্যাত হাম্বলি উসুলি আলেম ইবনুল জাওজি বলেন, যদি কোনো হাদিস বা রাওয়ায়েত যার ইসনাদ সহিহ কিন্তু তা আকল বা যুক্তির বিরুদ্ধে যায়, প্রতিষ্ঠিত ওহির বিরুদ্ধে যায়, ইসলামের উসুল বা নীতিমালার বিরুদ্ধে যায়, তখন জানবে যে উক্ত হাদিস বা রাওয়ায়েত সহিহ নয়। ইমাম সুয়ুতি বলেন, ইবনুল জাওজি উসুল বা নীতিমালার বিরুদ্ধে যায় বলতে বুঝিয়েছেন উসুলি আলেমদের কর্তৃক লিখিত বিখ্যাত উসুলি বইগুলির বাইরে যায়, যে সকল মূলনীতিগুলোর বিষয়ে সকল যুগের সকল আলেমরাই একমত। 1292 খ্রিস্টাব্দে দামেস্কে জন্ম নেয়া বিখ্যাত হাম্বলি উসুলি আলেম ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার কিতাব আল মানারুল মুনিফ ফি সাহিহ ওয়া দাঈফ বইতে লিখেন, জাল, বানোয়াট বা মিথ্যা হাদিসের কিছু নিদর্শন আছে, কিছু এমন যা স্পষ্ট কোরআনের সাথে সাংঘর্ষিক এবং তাদের মধ্যে কিছু এমন যেগুলো স্পষ্ট সুন্নাহ এর সাথে সাংঘর্ষিক। এই দীর্ঘ আলোচনা হতে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে যেভাবে প্রায় 1 লক্ষ নারী পুরুষ সাহাবা হতে কয়েক লক্ষ তাবি সরাসরি কোরআন শিক্ষা লাভ করেছেন, কোরআন মুখস্থ করেছেন, অতঃপর কয়েক লক্ষ তাবি হতে আনুমানিক 8 থেকে 10 লক্ষ তাবি সরাসরি কোরআন শিক্ষা লাভ করেছেন, কোরআন মুখস্থ করেছেন, ঠিক একইভাবে প্রায় 1 লক্ষ নারী পুরুষ সাহাবা হতে কয়েক লক্ষ তাবি সরাসরি নামাজ শিক্ষা লাভ করেছেন, অতঃপর কয়েক লক্ষ তাবি হতে আনুমানিক 8 থেকে 10 লক্ষ তাবি নামাজ শিক্ষা লাভ করেছেন, তাদের সাথে মসজিদে নামাজ আদায় করেছেন।
কেউ হিজাজে তো কেউ নাজদে, কেউ মিশরে তো কেউ সিরিয়াতে, কেউ ইরাকে তো কেউ পারস্যে, কেউ বাহরাইনে তো কেউ ইয়েমানে, কেউ আলজেরিয়াতে তো কেউ মরক্কোতে। এজন্যই মুসলমানরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে রাজনৈতিকভাবে শিয়া, সুন্নি এবং খারিজি এই তিনটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়লেও কেউই কোরআন নিয়ে মতপার্থক্য করেনি। একইভাবে মুসলমানরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে রাজনৈতিকভাবে শিয়া, সুন্নি এবং খারিজি এই তিনটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়লেও কেউই নামাজের অবশ্য করণীয় বিধানগুলো নিয়ে মতপার্থক্য করেনি। অতএব মুসলমানরা যে সকল প্রমাণের আলোকে কোরআনকে মাহফুজ বা সংরক্ষিত বলে, ঠিক একই প্রমাণের আলোকে নামাজ ও দ্বীনের অন্যান্য মৌলিক ইবাদতগুলোকেও সংরক্ষিত বলে থাকে। পাশাপাশি আমরা এটাও প্রমাণ করার চেষ্টা করলাম যে হাদিস যেহেতু বিভিন্ন ব্যক্তি হতে বর্ণিত হয়ে থাকে, তাই হাদিসের ইসনাদ বা সূত্র যাচাই বাছাই করার পাশাপাশি হাদিসের মাতান বা কথাও যাচাই বাছাই করতে হয়, যে হাদিসটি আকল বা যুক্তি বিরোধী কিনা, হাদিসটি কোরআন বিরোধী কিনা, হাদিসটি সুন্নাহ আল মুতাওয়াতিরার বিরোধী কিনা, হাদিসটি উম্মতের ইজমার বিরোধী কিনা। আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যখনই ইজমা বা ঐক্যমত শব্দটি ব্যবহার করছি তখন পুরো উম্মার ইজমা বা ঐক্যমতের বিষয়ে কথা বলা হচ্ছে। এখানে দ্বীনের আলেমদের ইজমার বিষয়ে কথা বলা হচ্ছে না। চলুন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন বা ধর্ম হিসেবে আমাদের যা দিয়েছেন তা সাহাবাদের বিশাল সংখ্যক জামাতের ইজমা এবং তাদের তাওয়াতুরের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। এই দ্বীন বা ধর্ম দুটি রূপে আমাদের কাছে পৌঁছেছে, একটি হলো কোরআন এবং অন্যটি হলো সুন্নাহ। কোরআন হচ্ছে আল্লাহর কালাম এবং সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন ব্যতীত দ্বীন হিসেবে যা কিছু আমরা প্রাপ্ত হয়েছি। অর্থাৎ একটি হলো কোরআন এবং অন্যটি হলো গায়রাল কোরআন। গায়রাল কোরআন হচ্ছে যা কোরআন নয় এমন কিছু। কেউ প্রশ্ন করতে পারেন যে যখন আল্লাহ কোরআন নাজিল করেছিলেন তখন দ্বিতীয় কোনো কিছুর কি প্রয়োজনীয়তা ছিল? কোরআন তো নিজেই বলেছে যে দ্বীনের সাথে সম্পর্কিত সব কিছুই এতে অন্তর্ভুক্ত আছে। যখন কোরআন আল্লাহর কিতাবের মর্যাদায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছিল তখন দ্বীনের যা কিছু নির্দেশনা ছিল তা কেবল এর মধ্যেই সীমাবদ্ধ রাখাই যথেষ্ট ছিল। এবং এখনও যদি কেউ জিজ্ঞাসা করে আমরা তাকে বলি যে কোরআন আল্লাহর কিতাব পড়তে এতে সম্পূর্ণ দ্বীন রয়েছে। কিন্তু যখন আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রথমত কোরআন এবং দ্বিতীয়ত সুন্নাহ দিয়েছেন, তখন যুক্তিসঙ্গত একটি প্রশ্ন আমাদের সামনে চলে আসে, আর সেটি হলো সুন্নাহের প্রয়োজন কেন হয়েছিল? আমরাও একমত। যখন কেউ কোরআন অধ্যয়ন করে তখন সে দেখতে পায় যে কোরআনে দ্বীনের মৌলিক বাস্তবতা রয়েছে, এতে দ্বীনের জ্ঞান রয়েছে, নৈতিক বিষয়গুলি আলোচনা করা হয়েছে এবং বিশ্বাসের সকল বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এবং এর সাথে সাথে শরিয়াও বর্ণিত হয়েছে। অর্থাৎ শরিয়াহকে তার মূল রূপে বর্ণনা করা হয়েছে এবং শরিয়ার বিশদ বিবরণও উপস্থাপন করা হয়েছে। যখন এতে এই সমস্ত কিছু বলা হয়েছে তাহলে এর বাইরে যা রয়েছে যাকে গায়রাল কোরআন বলা হয়েছে কেন তার প্রয়োজন পড়ল? এটি অবশ্যই একটি যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কোরআন এর উত্তর দিয়েছে। কোরআন নিজেই বলেছে কেন এর প্রয়োজন ছিল। কোরআন বলেছে যে এটি পৃথিবীতে প্রথম দ্বীনের কোনো কিতাব নয়, বরং এটি দ্বীনের শেষ কিতাব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের প্রথম নবী নন, দ্বিতীয় বা তৃতীয় নবীও নন, তিনি এই দ্বীনের শেষ নবী। সূরা আলে ইমরানে এভাবে বর্ণনা করা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর জন্য ইসলামই একমাত্র দ্বীন। যখন কোরআন শেষ গ্রন্থ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তখন যুক্তি বলে দ্বীনের রাওয়ায়াত বা ঐতিহ্য পূর্ব থেকেই বিদ্যমান থাকা উচিত। অর্থাৎ এটা হতে পারে না যে মানুষ এই দ্বীনের সাথে সম্পূর্ণ অপরিচিত। অতএব সকল নবীদের দ্বারা প্রতিষ্ঠিত দ্বীনের এই রাওয়ায়াত বা ঐতিহ্যের মধ্যে যেমন আকীদা বিশ্বাস অন্তর্ভুক্ত ছিল, তেমনি ইবাদতও অন্তর্ভুক্ত ছিল। পূর্ব থেকে চলে আসা এই দ্বীনের মধ্যে যেভাবে ঈমানিয়াত ছিল, ঠিক তেমনি শরিয়াতও ছিল। সেই শরিয়া প্রথম দিনই আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই শরিয়া বিভিন্ন নবীদের দ্বারা পুনরুজ্জীবিত করা হয়েছে। মানুষকে বারবার বিভিন্ন নবীদের মাধ্যমে এটি স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। কোরআন বলছে যে এটি কোনো নতুন দিন ছিল না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম অবতীর্ণ করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন,
তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যা আমি ওহী করেছিলাম তোমাকে, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না। এই আয়াত থেকে এটা পরিষ্কার হলো যে ইহুদি এবং খ্রিস্টান এই ধর্মগুলি মূলত মিল্লাতে ইব্রাহিম বা ইসলামের কিছু ফিরকা, যা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গোমরাহিতে পতিত হয়েছে। আর এভাবেই এই ভুল ধারণা দূর হয়েছে যে ইসলাম একটি নতুন দিন অথবা কোনো নতুন নির্দেশনা এবং আজ থেকে এটি প্রদান করা হচ্ছে, বরং এটি মানবতার সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার। এটি গোটা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার। ইসলামের নামে যে নির্দেশনা আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু হয়েছিল এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মানুষ এভাবেই তা গ্রহণ করে আসছিল, নবীরা তা নিশ্চিত করে আসছিলেন এবং সর্বশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত হন। সুতরাং কোরআনে দ্বীনের ইবাদতগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতীত থেকে নবীদের যেই রাওয়ায়েত অব্যাহত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল সেই রাওয়ায়েত অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর এটাই ছিল আমার হুজ্জাত বা প্রমাণ যা আমি ইব্রাহিমকে তার স্বজাতির মোকাবিলায় দান করেছিলাম। আমি যাকে ইচ্ছা করি সম্মান, মর্তবা ও মহত্ব বাড়িয়ে দেই। নিঃসন্দেহে তোমার রাব প্রজ্ঞাময় ও বিজ্ঞ। আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুব দান করেছি এবং উভয়কেই সঠিক পথের সন্ধান দিয়েছি, আর তার পূর্বে নূহকেও সঠিক পথের হিদায়াত দিয়েছি। আর ইব্রাহিমের বংশের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে এমনিভাবেই সঠিক পথের সন্ধান দিয়েছি। এমনিভাবেই আমি সৎ ও পুণ্যশীল লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াস তারা প্রত্যেকেই সৎ লোকেদের অন্তর্ভুক্ত ছিল। আর ইসমাইল, আল ইয়াসা, ইউনুস ও লূতকে প্রত্যেককে আমি পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আর আমি হিদায়াত দান করেছি তাদের বাপ দাদা, বংশধর ও ভাইদেরকে, আর তাদেরকে আমি বাছাই করেছি আর তাদেরকে সরল পথের দিকে পরিচালিত করেছি। এটা আল্লাহর হিদায়াত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি এ দ্বারা হিদায়াত করেন তার কানুন অনুযায়ী। আর যদি তারা শিরক করত তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হতো। তারা ছিল সেই লোক যাদেরকে আমি কিতাব, কর্তৃত্ব ও নবুয়াত দান করেছি। সুতরাং যদি তোমার কওম তোমার নবুয়াতকে অস্বীকার করে তাহলে তাদের স্থলে আমি এমন এক জাতিকে নিয়োগ করব যারা তা অস্বীকার করবে না। এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়াত করেছেন। অতএব পূর্ববর্তী সকল নবীদের হিদায়াত তুমি অনুসরণ করো, তুমি তাদের পথ অনুসরণ করে চলো। তারা যে রীতিনীতি রেখে গেছে, যে দিনের নির্দেশনা তারা বিশ্বকে দিয়েছে, হে নবী তোমাকেও তা অনুসরণ করতে হবে। তুমি বলো, হে আমার কওম, আমি তোমাদের কাছে এর উপর কোনো বিনিময় চাই না। এই কোরআন তো বিশ্ববাসীর জন্য উপদেশ মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে আরবে নিযুক্ত হয়েছিলেন। কোরআন আরবের সম্পূর্ণ ইতিহাস বর্ণনা করেছে। এতে বলা হয়েছে যে এটি সেই অঞ্চল যা আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ফিলিস্তিন এবং হিজাজ এই দুটি অঞ্চল বাছাই করেছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসমাইলকে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করতে নির্দেশ দিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ও তার সন্তানরা মুতাওয়াল্লি হিসেবে এই ঘরের দেখাশোনা করতেন, এটিকে শিরক মুক্ত রাখতেন এবং যারা এখানে সালাত, ইতিকাফ এবং তাওয়াফের জন্য আসতো তাদের জন্য এটিকে সর্বদা প্রস্তুত রাখতেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, অর্থাৎ মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কাবার দিকে কিবলামুখী হয়ে সালাত আদায় করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য পবিত্র করো। এভাবেই ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর দ্বীন আরব ভূখণ্ডে পৌঁছেছিল। পরবর্তীতে তার বংশধররাই দ্বীনে হানিফার এই রাওয়ায়েত বা ঐতিহ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত করেছে। আরবে আসার পর নবী রাসূলদের এই দ্বীনকে দ্বীনে ইব্রাহিম বলা হতো, কারণ তিনি এই দ্বীনকে আবার পুনরুজ্জীবিত করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এই দ্বীনকে দ্বীনে মুহাম্মদ বলা হয়েছে, কারণ তিনি মিল্লাতে ইব্রাহিমকে আবার পুনরুজ্জীবিত করেছেন। অবশ্যই দ্বীন ইসলাম এটি আল্লাহর দ্বীন। আল্লাহ তাআলা এই দ্বীনের মালিক।
কিন্তু আল্লাহ প্রদত্ত এই দিনের জন্য আমরা মুসলমানরা বিভিন্ন পরিভাষা ব্যবহার করে থাকি। এই দিনকে আমরা আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালামের দিন বলে থাকি, আবার এই দিনকে সকল নবী রাসূলদের দিন বলে থাকি, আবার এই দিনকে নির্দিষ্ট প্রেক্ষাপটে ইব্রাহিম আলাইহিস সালামের দিন বলে থাকি, এবং এই দিনকে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বলে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই দিন সাধারণত ইব্রাহিম আলাইহিস সালামের আনা দিন বা হেদায়েতের সাথে সম্পর্কিত ছিল। তাই কোরআন নিজেই এই বাস্তবতাকে বুঝাতে একটি শব্দ গ্রহণ করেছে, আর সেটি হলো মিল্লাতে ইব্রাহিম। মিল্লাত অর্থ তারিকা বা পথ, ইব্রাহিম আলাইহিস সালামের পথ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক উম্মাহ, আল্লাহর একান্ত অনুগত, একনিষ্ঠ, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। অর্থাৎ আরবের মুশরিকদের দাবি সম্পূর্ণ মিথ্যা। ইব্রাহিম তো ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সরল পথে। আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম, আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। হে মুহাম্মদ, তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি, তোমাকে নবুয়ত দান করেছি, বলেছি যে তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের পথ, তার রাওয়ায়েত, যদিও এর বিকৃতি ঘটেছিল, যদিও এতে বেদাআতের সংমিশ্রণ হয়েছিল, যদিও শিরকের কালিমা এর গায়ে লেপন করা হয়েছিল, যদিও এর সংস্কারের প্রয়োজন ছিল, কিন্তু দিন তার মহিমায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের এই রাওয়ায়েত কুরাইশদের মধ্যে উপস্থিত ছিল। এমন নয় যে কুরাইশ গোত্র দিনের সাথে সম্পূর্ণ অপরিচিত ছিল। যখন কোরআন নাজিল হয়েছিল তখন বলা হয়েছিল, এই ইব্রাহিমী রাওয়ায়েত যা সংস্কার করা প্রয়োজন তা সংস্কার করা হবে, নতুন করে কিছু সংযোজন করতে হলে তাও করা হবে। তবে দিনে ইব্রাহিম বা মিল্লাতে ইব্রাহিমের রাওয়ায়েত যা চলমান আছে তা যে কোনো ক্ষেত্রে অনুসরণ করতে হবে। কেউ প্রশ্ন করতে পারেন যে আল্লাহ গায়রাল কোরআনের হেদায়েত কেন দিয়েছিলেন? পূর্ববর্তী সকল নবীদেরকে কি কিতাব ছাড়াও অন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল? উত্তর, আল্লাহ তাআলার হেদায়েত সকল নবীদের জারি করা সুন্নাহ বা পথ দিয়েই শুরু হয়েছিল। কিতাব তো অনেক পরে এসেছিল। পূর্বে আল্লাহর দিন কেবল জবানি হেদায়েত বা মৌখিক নির্দেশনা ছিল। যখন নবীদের দ্বারা মৌখিক নির্দেশনা দেওয়া হতো এবং তারা সেই নির্দেশনা বাস্তবায়ন করে দেখাতেন, তখন এটি মানুষের আমলে পরিণত হতো। অতএব নবীদের এই দীর্ঘ সিলসিলা বা ধারাবাহিকতায় কোনো বই ছিল না যা মানুষ পড়ত। নবীদের এই সুন্নাহ কিতাব হতে অনেক আদি, অবশ্যই কোরআন হতেও আদি। এই সুন্নাহ আদম আলাইহিস সালামের সময় থেকেই জারি করা হয়েছিল। এ কারণেই কোরআনে সুন্নাহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি, শুধু নীতিগত অবস্থান থেকে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। মৌলিক নির্দেশনাগুলো উল্লেখ করা হয়েছে। যদি এই সুন্নাতে কিছু সংস্কারের প্রয়োজন হয় তবে সে বিষয়ে কোরআনে কথা বলা হয়েছে। মিল্লাতে ইব্রাহিমের সকল সুন্নাহ, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, এতেকাফ, খাতনা, এসবই আরবদের মধ্যে অব্যাহত ছিল এবং আরবের লোকেরা এর অনুসরণ করত, যদিও তারা শিরকে লিপ্ত ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতে কিছু বিদআত অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে কিছু ত্রুটি ছিল, মানুষ কিছু জিনিস ভুলে গিয়েছিল। ধরুন, যদি এখন কোনো নবী আসেন, যদিও তা সম্ভব নয়, তবুও উদাহরণস্বরূপ বলছি, যদি এখন কোনো নবী আসেন এবং তাকে কোনো কিতাব দেয়া হয়, তখন সেই কিতাবে অবশ্যই নামাজ, রোজা, হজ, জাকাত এই ইবাদতগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে না। তবে ইবাদতের মধ্যে কোনো ত্রুটি থাকলে তা কিতাবের মাধ্যমে বা নবীর মাধ্যমে সংশোধন করা হবে। ইবাদতগুলোকে স্মরণ করিয়ে দেয়া হবে, ইবাদতের গুরুত্বকে বর্ণনা করা হবে। সময়ের সাথে সাথে যদি কোনো বিষয় হারিয়ে গিয়ে থাকে তবে তা পুনরুজ্জীবিত করা হবে। নতুন কিতাব যা অবতীর্ণ হবে তাতে সেই ইবাদতগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে না, যে সেগুলো কিভাবে আদায় করতে হবে, বরং রাসূলের মাধ্যমে এর সংশোধন করা হবে, যা আমরা ইতিমধ্যেই অনুসরণ করছিলাম। আমরা যে নির্দেশনাবলী সম্পর্কে অবগত, সেগুলি কেন প্রথমবারের ন্যায় কিতাবে আবার পুনরাবৃত্তি করা হবে? সুতরাং সুন্নাহ পূর্ব থেকেই বিদ্যমান। এটি সকল নবীদের দিন, সকল রাসূলগণ একই দিন জারি করেছেন এবং এটি সর্বশেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জারি করা হয়েছে।
এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কওম কিছু জানতো না, যেমন এভাবে আমি তোমার প্রতি প্রেরণ করেছি রূহ আমার নির্দেশ হতে, যেভাবে ঈসার কাছে পাঠিয়েছি। তুমি তো জানতে না কিতাব কি ও ঈমান কি, অর্থাৎ তুমি তো পরিপূর্ণভাবে জানতে না যে আল্লাহর আইন কি এবং ঈমানিয়াত ও আখলাকিয়াত কি। তিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে, যে তাদের নিকট আবৃত্তি করে তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করে এবং এ উদ্দেশ্যে শিক্ষা দেয় কিতাব ও হিকমা। ইতিপূর্বে তো তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। সুতরাং আল্লাহ তাআলা কেন বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কওম কিছুই জানতো না? এর উত্তরে আমরা বলবো, এই আয়াতগুলোতে বলা হয়েছে যেভাবে বনি ইসরায়েলের মধ্যে কিতাব ও নবী রাসূলদের রাওয়ায়াত ছিল, তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির মধ্যে এই রাওয়ায়াত ছিল না। এজন্যই ইহুদিরা আরবদেরকে উম্মি বলতো। ইব্রাহিম আলাইহিস সালামের পর প্রায় ২৫০০ বছর ধরে আরবের লোকেরা অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির লোকেরা নবী রাসূলদের মিল্লাতে ইব্রাহিমের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ইসমাঈল আলাইহিস সালামের পর তাদের কাছে আর কোনো নবী আসেনি। সুতরাং যখন কোরআন নাজিল হয়েছিল তখন তাদের কাছে এর পূর্বে কোনো কিতাব ছিল না। কোরআনের আকারে এই কিতাব তাদেরকে প্রথমবার দেওয়া হয়েছে। বিশুদ্ধ ঈমান বা বিশ্বাস কি এবং এর বিস্তারিত কি, এ সমস্ত বিষয় মানুষ অনেকাংশে ভুলে গিয়েছিল, ফলে শিরকে লিপ্ত হয়ে পড়েছিল। যদিও তারা হজ ও উমরা করত, যদিও পশু কুরবানি করত, যদিও তারা সালাত বা নামাজ আদায় করত, যেমন আল্লাহ বলেন, আর কাবার নিকট তাদের সালাত বা নামাজ শীষ ও হাততালি ছাড়া আর কিছুই ছিল না। শীষ দেয়া অর্থ হলো মুখে শব্দ করা, যেমনটা হিন্দুরা মন্দিরে উলুধ্বনি দিয়ে থাকে। জাহিলরা বাইতুল্লাহর নিকটে এ আমলই করত। কাবার ভিতরে এবং চারপাশে রাখা মূর্তির উদ্দেশ্যে উলুধ্বনি দিত। এটাকেই তারা নামাজ মনে করে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই মূর্তিগুলোর পূজা করত। অতএব সেই মুশরিক সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ যারা নিজেদের সালাতে অমনোযোগী। কুরাইশরা বাইতুল্লাহর মুতাওয়াল্লি বা রক্ষক ছিল, সুতরাং তারা একটি ধর্মীয় আচার হিসেবে নামাজ আদায় করত। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের প্রতিষ্ঠিত ঐতিহ্যের যা কিছু অবশিষ্ট ছিল তার সাথে সামঞ্জস্য রেখেই এটি আদায় করা হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কওম জানতেন না যে কিতাব কি এবং ঈমান কি। এই কথাটি একটি বিশেষ প্রেক্ষাপটে বলা হচ্ছে, অর্থাৎ বনী ইসরায়েলদের মধ্যে যেমন জ্ঞানের ঐতিহ্য, কিতাবের ঐতিহ্য, নবী রাসূলদের ঐতিহ্য ছিল, তেমনটি তাদের মধ্যে ছিল না। আল্লামা উস্তাদ জাভেদ আহমেদ গামিদি তার বই মিজানে সুন্নাহকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: সুন্নাহ বলতে আমরা দ্বীনে ইব্রাহিমের সেই রাওয়ায়াত বা ঐতিহ্যকে বোঝাচ্ছি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সংস্কার ও পুনর্জাগরণের পর এবং এতে কিছু সংযোজন করার পর দ্বীনের মর্যাদায় তার অনুসারীদের মধ্যে জারি করে দিয়েছেন। কোরআনে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জারি করা এই রাওয়ায়াত সেই মিল্লাতে ইব্রাহিমেরই অংশ। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী তার কিতাব হুজ্জাতুল আল বালিগাতে লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া এনেছেন, যদি আপনি তার বাস্তবতা বুঝতে চান এবং এর অর্থ নিয়ে চিন্তা করতে চান, তাহলে প্রথমত আপনার যে জিনিসটি বোঝা উচিত বা যা নিয়ে আপনার গবেষণা করা উচিত তা হলো আরবের উম্মিদের সেই পরিস্থিতি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত হয়েছিলেন। কারণ দ্বীনের কাঠামোর উপাদান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম। এরপর দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারের ফলে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, তাহলেই আমরা পরিবর্তনগুলো সম্পর্কে ধারণা পেতে পারব। প্রথমত আমাদের মূল বিষয়টি বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন দ্বীন নিয়ে আসেননি, বরং তিনি মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ার দাওয়াত নিয়ে এসেছেন, যাতে করে মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ার মধ্যে যে বক্রতা তৈরি হয়েছে, মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ায় যে সকল বিচ্যুতি ঘটেছে সেগুলো সংশোধন করা যায়। আর যদি লোকেরা নিজেদের তরফ থেকে মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ায় কোনো পরিবর্তন এনে থাকে তাহলে তার প্রতিকার করা যায়। আর যেই উজ্জ্বলতা মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ায় মৌজুদ আছে তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়া যায়। এরপর শাহ ওয়ালিউল্লাহ দেহলভী কোরআনের একটি আয়াত উল্লেখ করেন, হে কোরাইশের মুশরিকরা, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের তারিকা পথ। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাব কোরআনেও তোমাদের নাম মুসলিম রাখা হয়েছে, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় আর তোমরা আরবরা সাক্ষী হও গোটা মানব জাতির জন্য।
নবী তোমাদের কাছে আমার বার্তা পৌঁছে দিয়েছেন, এবার তোমরা রোম পারস্য সহ সমগ্র দুনিয়ার সামনে তাওহীদের এই বার্তাকে ঘোষণা করবে। অর্থাৎ রাসূল সাক্ষী তার কওমের উপর এবং তার কওম পরবর্তীতে সাক্ষী হবে তৎকালীন গোটা বিশ্বের উপর, এবং পরবর্তীতে মুসলিম উম্মার প্রতিটি প্রজন্ম তাদের সময়কার গোটা বিশ্ববাসীর জন্য সাক্ষী হবে। সুতরাং তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে ভয় করো, তিনিই তোমাদের অভিভাবক, তিনিই কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী এরপর মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ায় কি সুন্নাহ জারি ছিল এর বর্ণনা দেন। তিনি লিখেন, মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ায় তাহারাত বা পবিত্রতার সকল উসুল ও আদাব বাকি ছিল, ফরজ গোসলের সুন্নাহ বাকি ছিল, খাতনা করা সুন্নাহ বাকি ছিল, খিসালের ফিতরা যেমন গোফ ছাটা, গুপ্তাঙ্গের লোম কাটা, এই সুন্নাহগুলো বাকি ছিল। আর এবাদতের পূর্বে অজু তো মাজুস, ইয়াহুদ এবং অন্যান্যরাও করত। এখানে মাজুস বলতে জরোআস্ট্রিয়ানদেরকে বোঝানো হচ্ছে। তাই তৎকালীন আরবের হুকামারাও অজু করে এবাদত করত। একইভাবে কোরাইশদের মধ্যে নামাজ ও রোজা জারি ছিল, এতেকাফের সুন্নাও জারি ছিল। আর জাহিলিয়াতের যুগে বাইতুল্লাহর হজ ও উমরা সম্পর্কে তো সকলেই জানে। জাহিলিয়াতের যুগে আরবরা পশুকে জবাই করে কুরবানি করত, আর উটকে তারাও নাহার করত। তারাও তাদের মৃতদেরকে দাফন করত। তাদের মধ্যেও নিকাহ, তালাক এবং ইদ্দাতের তরিকা জারি ছিল। জাহিলিয়াতের যুগেও মা, বোন, মেয়ে ও অন্যান্য কিছু সম্পর্কের নারীদের বিয়ে করা হারাম ছিল। জাহিলিয়াতের যুগেও কিসাস, দিয়াত ও কাসামার বিধান চালু ছিল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনে ইব্রাহিমের এই রাওয়ায়াতগুলোকে সংস্কার করেছেন, নতুন করে পুনরুজ্জীবিত করেছেন। কিছু সংযোজন করার থাকলে তা করে মুসলমানদের মধ্যে জারি করে দিয়েছেন। সুন্নাতের মাধ্যমে দ্বীন হিসেবে আমরা যা পেয়েছি তা নিম্নরূপ। ইবাদত হিসেবে আমরা পেয়েছি নামাজ, জাকাত ও সদকায়ে ফিতর, রোজা ও ইতিকাফ, হজ ও ওমরা, কুরবানি এবং আইয়ামে তাশরিকের তাকবীর। সামাজিক বিধিবিধান হিসেবে আমরা পেয়েছি বিবাহ ও তালাক এবং এ দুটোর সাথে সম্পৃক্ত বিষয়াদি, মাসিক ও প্রসব পরবর্তী ঋতুকালে দৈহিক মিলন থেকে বিরত থাকা, শূকর, রক্ত, মৃত পশু এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা পশুর মাংস খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা, নিজেদের এবং পশুর মধ্যকার অপবিত্রতা দূরীকরণের জন্য আল্লাহর নাম নিয়ে পশু জবাই করা। সামাজিক রীতিনীতি ও শিষ্টাচার সম্পর্কিত সুন্নাহগুলো হলো আল্লাহর নাম নিয়ে পানাহার শুরু করা এবং তা ডান হাত দিয়ে সম্পন্ন করা, সাক্ষাতের সময় আসসালামু আলাইকুম বলা ও তার জবাব দেয়া, হাঁচি দেওয়ার পর আলহামদু বলা এবং তার জবাবে বলা ইয়ারহামুকাল্লাহ, গোফ বা মোচ ছোট রাখা, নাভির নিচের পশম কাটা, বগলের পশম পরিষ্কার করা, বড় হওয়া নখ কেটে ফেলা, পুরুষদের খাতনা করা, নাক, মুখ এবং দাঁতের পরিচ্ছন্নতা, ইস্তিনজা অর্থাৎ প্রসাব পায়খানার পর পরিচ্ছন্নতা অর্জন করা, মাসিক ও প্রসব পরবর্তী ঋতুর পর গোসল করা, জানাবাতের গোসল অর্থাৎ বীর্যপাত ও যৌন মিলনের পর গোসল করা, মৃত ব্যক্তিকে গোসল দেয়া, মৃত ব্যক্তির দাফন কাফনের বন্দোবস্ত করা, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এগুলোই সুন্নাত এবং এগুলোর ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় যে প্রামাণিকতার দিক দিয়ে কোরআন মাজিদ এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআন মাজিদ আমরা যেভাবে সাহাবীগণের ইজমা ও মৌখিক তাওয়াতুরের মাধ্যমে পেয়েছি, ঠিক তেমনি সুন্নাতও আমরা ইজমা এবং ব্যবহারিক তাওয়াতুরের মাধ্যমে পেয়েছি। কোরআন মাজিদের ন্যায় সুন্নাতও প্রতিটি যুগের মুসলমানদের ইজমা দ্বারা প্রতিষ্ঠিত। তাই সুন্নাতের ব্যাপারে তর্ক বিতর্ক ও বাদানুবাদের কোনো সুযোগ নেই। এ তো গেল বনি ইসমাইলের ইতিহাস। চলুন এবার ইব্রাহিম আলাইহিস সালামের আরেক শাখা বানি ইসহাক বা বানি ইসরায়েলের ইতিহাস জেনে আসি বানি ইসরায়েল দ্বীনে ইব্রাহিমের এই রাওয়ায়াতগুলোকে কিভাবে অনুসরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পর তার পুত্র ইসহাক আলাইহিস সালামকে ফিলিস্তিন অঞ্চলের নবী করা হয়, আর তার বড় ভাই ইসমাইল আলাইহিস সালামকে মক্কাতে নবী করা হয়। ইসহাক আলাইহিস সালামের মৃত্যুর পর তার পুত্র ইয়াকুব বা ইসরাইল আলাইহিস সালামকে নবী করা হয়। ইসরাইল আলাইহিস সালাম জীবিত থাকাকালীন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নবুয়ত দান করা হয়। সে সময় মিশরের রাজা ছিলেন আখনাটেন, যিনি ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে মিশরীয় বহু ঈশ্বরবাদ ত্যাগ করেন এবং এক ঈশ্বরবাদ ধর্মে ধর্মান্তরিত হন। রাজা আখনাটেনের শাসনামলেই বানি ইসরাইল হিজরত করে মিশর চলে আসে। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 100 বছর পর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করা হয়।
সে সময় মিশরের ফেরাউন বা রাজা ছিল দ্বিতীয় রামসেস। মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করার পর আল্লাহ তাআলা তাকে কিতাব দান করেন এবং তার মাধ্যমে দ্বীনে ইব্রাহিমের প্রায় 400 বছর পুরনো রাওয়ায়াতগুলোকে একে একে সংস্কার করেন। রাওয়ায়াতগুলোকে নতুন করে পুনরুজ্জীবিত করেন। রাওয়ায়াতে কিছু সংযোজন করা থাকলে তা করে বনী ইসরায়েলের মধ্যে জারি করে দেন। ওল্ড টেস্টামেন্ট বা তানাখে সালাত বা নামাজ সম্পর্কে বলা হচ্ছে, প্রভু মুসাকে বললেন, তুমি হারুন, নাদব, অবিহু এবং ইসরায়েলের 70 জন প্রবীণ নেতৃবৃন্দ তুর পর্বতের উপর উঠে এসে দূর থেকে আমার উপাসনা করো, কিন্তু মুসা একাই প্রভুর কাছে আসবে। বুক অফ এক্সোডাস অধ্যায় 24। তখন তাওরাত লাভের পর মুসা সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসল ও ভূমি মাথা নত করে মাটিতে মাথা ঠেকিয়ে প্রভুর কাছে প্রার্থনা করল। বুক অফ এক্সোডাস অধ্যায় 34। প্রভু বললেন, তারপর তুমি অবশ্যই প্রভু তোমার ঈশ্বরের সামনে সেই ফসল নামিয়ে রেখে নত হয়ে তার উপাসনা করবে, অর্থাৎ সালাত বা নামাজ আদায় করবে। বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 26। জাবুরেও সালাতের কথা উল্লেখ করা হয়েছে, এসো আমরা অবনত হয়ে তার উপাসনা করি, যে প্রভু আমাদের সৃষ্টি করেছেন তার প্রশংসা করি। বুক অফ সাম বা জাবুর অধ্যায় 95। ওল্ড টেস্টামেন্ট বা তানাখের এই অধ্যায়গুলোতে সালাতের কথা উল্লেখ থাকলেও কিভাবে সালাত আদায় করতে হবে, কোন কোন ওয়াক্তে সালাত আদায় করতে হবে তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি। কারণ সালাত কোনো নতুন এবাদত নয় যা শুরু থেকে আলোচনা করতে হবে। সালাত সকল নবী রাসূলদের আমল এবং মিল্লাতে ইব্রাহিমের একটি প্রসিদ্ধ এবাদত। বনী ইসরাইল তাদের আমলের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই এবাদতকে হস্তান্তর করে আসছে। তারা এখনও দিনে 3 ওয়াক্তে সালাত আদায় করে থাকে। ভোরবেলার সালাতকে তারা সাখারিত বলে, দুপুরের সালাতকে তারা মিনখা বলে, আর সন্ধ্যার সালাতকে তারা মাআরিব বলে। মুসা আলাইহিসসালামের সময় থেকেই বনী ইসরাইল তাদের আমলের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই ইবাদতকে হস্তান্তর করে আসছে। তারা কখনোই এগুলোকে লিখে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেনি। তবে 70 খ্রিস্টাব্দে রোমানদের হাতে জেরুজালেম শহর ধ্বংস এবং ইহুদিদের ফিলিস্তিন থেকে বহিষ্কারের পর আনুমানিক 400 খ্রিস্টাব্দের দিকে ইহুদি আলেমরা প্রথম সালাত সহ মিল্লাতে ইব্রাহিমের সকল আমলগুলোকে একে একে লিপিবদ্ধ করতে শুরু করে, যাকে তালমুদ বলা হয়। এর কারণ ছিল ইহুদিদেরকে ফিলিস্তিন শহর থেকে বের করে দেওয়ার পর ইহুদিরা গোটা আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। তাই ঐতিহ্যকে ধরে রাখার উদ্দেশ্যেই ইহুদি আলেমরা প্রথমবারের মতো এই আমলগুলির পদ্ধতি লিপিবদ্ধ করা শুরু করে। মুসা আলাইহিসসালামের পরবর্তী সময় হতে তাওরাতের যে অংশটুকু প্রায় 2000 বছর মৌখিক অবস্থায় ছিল তা তালমুদে লিখিত আকারে রয়েছে। ইহুদিরা তাওরাতকে 2 ভাগে ভাগ করে থাকে। 1. লিখিত তাওরাত, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের প্রথম 5টি বই, জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস এবং ডিউটেরোনমি। 2. মৌখিক তাওরাত, অর্থাৎ মুসা আলাইহিসসালাম কর্তৃক জারিকৃত সকল সুন্নাহ, সকল ইবাদত এবং ইবাদতের আনুষঙ্গিক সকল বিষয়াদি যা বনী ইসরাইল 1000 বছর ধরে তাদের স্মৃতি ও আমলের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছে এবং প্রজন্ম হতে প্রজন্ম তার উপর আমল করে আসছে। ঠিক যেভাবে আমরা মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শিক্ষাকে 2 ভাগে ভাগ করে থাকি। 1. কোরআন, যা মুখস্থ এবং লিখিত। 2. সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জারিকৃত সকল সুন্নাহ বা আমল, ইবাদত যা মুসলমানদের প্রথম 3 প্রজন্ম তাদের আমলের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছে, যা পরবর্তীতে তাবে তাবি এবং তাবে তাবিদের অনুসারীদের মাধ্যমে লিখিতভাবে লিপিবদ্ধ করা শুরু হয়, যদিও তা আমলের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছিল। উদাহরণস্বরূপ, মদিনার তাবে তাবি ইমাম মালিক এবং ইরাকের তাবে তাবি আবু হানিফা, তারা উভয়ে তাদের নিজ নিজ শহরের মুসলমানদের আমলগুলোকে দেখে দেখে ফিকহ আকারে লিপিবদ্ধ করে নেন। অর্থাৎ মদিনার মুসলমানরা বা ইরাকের মুসলমানরা কিভাবে নামাজ পড়ছে, কিভাবে রোজা রাখছে, কিভাবে জাকাত আদায় করছে, কিভাবে হজ পালন করছে, কিভাবে এতেকাফ করছে, কিভাবে মৃত ব্যক্তিকে দাফন করছে, এগুলো হানাফি এবং মালিকি ফিকহ হিসেবে লিপিবদ্ধ করা শুরু হয়। মনে রাখবেন, তারা এগুলো হাদিসের ন্যায় শুনে শুনে লিপিবদ্ধ করছে না, বরং নিজ চোখে হাজার হাজার মুসলমানদের আমল দেখে লিপিবদ্ধ করছে। ইমাম মালিক মদিনাবাসীর আমল সংরক্ষণ করেছেন এবং ইমাম আবু হানিফা ইরাকবাসীর আমল সংরক্ষণ করেছেন। তাছাড়া ইমাম জাফর আস-সাদিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল সহ আরও অনেকেই তাদের ফিকহের মাধ্যমে এই আমলগুলোকে সংরক্ষণ করেছেন। চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাখ হতে যাকাতের বিধানগুলো আপনাদের পড়ে শোনাই।
সমস্ত শস্যের দশমাংশ প্রভুর অধিকারে থাকে। এর অর্থ হলো জমি থেকে কেটে আনা শস্য এবং গাছ থেকে আনা ফল ফলাদি এসবের দশমাংশ প্রভুর অধিকারভুক্ত। যাজকরা প্রত্যেক ব্যক্তির গরু বা মেষদের মধ্য থেকে প্রতি 10টির জন্য একটি করে প্রাণী নেবে এবং তা হবে প্রভুর উদ্দেশ্যে পবিত্র। এগুলি ইসরায়েলের লোকেদের জন্য তুর পর্বত থেকে মুসাকে দেওয়া প্রভুর আদেশসমূহ। বুক অফ লেভিটিকাস অধ্যায় 27। প্রতি 3 বছরের শেষে তোমরা অবশ্যই সেই বছরে সংগৃহীত ফসলের 1/10 সংগ্রহ করবে। তোমাদের শহরগুলোতে এই খাদ্য জমা করে রেখো। এই খাদ্য লেবীয় লোকেদের জন্য, কারণ তাদের নিজেদের কোনো জমি নেই। এই খাদ্য তোমাদের শহরে যাদের খাদ্যের প্রয়োজন তাদেরও জন্য। সেই খাদ্য বিদেশীদের, বিধবাদের এবং অনাথদের জন্য। যদি তোমরা এটি করো তাহলে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সমস্ত কাজে আশীর্বাদ করবেন। বুক অফ ডিউটোরনমি অধ্যায় 14। প্রত্যেক তৃতীয় বছরে তুমি তোমার উৎপন্ন দ্রব্যের 1/10 ওজন করবে। তারপর সেই দশমাংশ লেবীয়দের, তোমার দেশে বাসকারী বিদেশীদের এবং বিধবা ও পিতৃহীনদের দেবে। বুক অফ ডিউটোরনমি অধ্যায় 26। ওল্ড টেস্টামেন্ট বা তানাখের এই অধ্যায়গুলোতে জাকাতের শতাংশ উল্লেখ থাকলেও জাকাত সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত মাসলা মাসাইলের কোনো বর্ণনা নেই। এর কারণ আমরা একটু পূর্বেই আলোচনা করেছি। এগুলো মুসা আলাইহিসসালাম কর্তৃক জারিকৃত সুন্নাহের মাধ্যমে সংরক্ষিত রয়েছে, যা বর্তমানে তালমুদে লিখিত রয়েছে। চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাখ হতে রোজার বিধানগুলো আপনাদের পড়ে শোনাই। প্রভু মুসাকে বললেন, সপ্তম মাসের 10ম দিনটি প্রায়শ্চিত্তের দিন। সেদিন এক পবিত্র সভা হবে। সেদিন তোমরা অবশ্যই কোনো খাদ্য গ্রহণ করবে না এবং অগ্নিতে প্রদত্ত একটি নৈবেদ্য অর্থাৎ কুরবানির পর পশুটিকে পুড়িয়ে প্রভুর কাছে আনবে। মুসা আলাইহিসসালামের শরিয়তে কুরবানির কয়েকটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি ছিল কুরবানির পর পশুকে পুড়িয়ে ফেলা, কোনো কোনো ক্ষেত্রে আংশিক, কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ। এটি ছিল আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের একটি উপায়, অর্থাৎ আমার সকল কিছু আল্লাহর জন্য কুরবান। এই বিষয়টিকে রূপক অর্থে কুরবানির মাধ্যমে উপস্থাপন করা হতো। এরপর বলা হচ্ছে, তোমরা অবশ্যই ওই দিন কোনো কাজ করবে না, কারণ এটা হলো প্রায়শ্চিত্তের দিন। ওই দিন যাজকরা প্রভুর কাছে যাবে, অর্থাৎ সেই কামরায় প্রবেশ করবে যেখানে বিশেষ দিন এবং বিশেষ লোক ব্যতীত সকলের প্রবেশ নিষিদ্ধ, এবং যা তোমাদের পবিত্র করে সেই সব আচার অনুষ্ঠান করবে। এই দিন যদি কোনো মানুষ উপবাস করতে, রোজা রাখতে অস্বীকার করে, সে অবশ্যই তার লোকেদের থেকে বিচ্ছিন্ন হবে। এই দিন যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, আমি তার লোকেদের মধ্যে সেই ব্যক্তিকে ধ্বংস করব। সেদিন তোমরা অবশ্যই আদৌ কোনো কাজ করবে না। তোমরা যেখানেই বসবাস করো না কেন, তোমাদের জন্য এটা হলো চিরকালের বিধি। এটা তোমাদের জন্য হবে বিশেষ বিশ্রামের দিন, উৎসবের দিন। তোমরা সেদিন অবশ্যই খাদ্য গ্রহণ করবে না। বিশ্রামের এই বিশেষ দিন তোমরা আরম্ভ করবে মাসের 9ম দিনের সন্ধ্যায় এবং তা চলবে সেই সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত। বুক অফ লেভিটিকাস অধ্যায় 23। চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাখ হতে হজের বিধানগুলো আপনাদের পড়ে শোনাই। বছরে 3 বার তোমাদের সমস্ত লোক, অর্থাৎ বনি ইসরায়েলের প্রত্যেক নর নারী সর্বশক্তিমান প্রভু ইসরায়েলের ঈশ্বরের সামনে উপস্থিত হবে, অর্থাৎ জেরুজালেমে তৈরি তার ঘরের সামনে উপস্থিত হবে, যেখানে সেই সাক্ষ্য সিন্দুক রাখা আছে। বুক অফ এক্সোডাস অধ্যায় 34। পবিত্র স্থানের উদ্দেশ্যে বার্ষিক তীর্থযাত্রাকে আরবিতে হজ বলা হয়, আর হিব্রুতে বলা হয় হাগ। হিব্রু ভাষায় হাগ শব্দের অর্থ উৎসব বা উদযাপন। বাইবেলের অনেক স্কলাররাই বলে থাকেন যে ইহুদি ক্লাসিক্যাল সময়ে হাগ শব্দটিকে আরবি হাজ শব্দের মতোই উচ্চারণ করা হতো, তবে বর্তমান আধুনিক হিব্রু ভাষায় এটিকে হাগ উচ্চারণ করা হয়। জেরুজালেমে প্রথম মসজিদ নির্মাণের পর সুলাইমান আলাইহিসসালাম হজের এই দিনটিকেই মসজিদে প্রথম ইবাদতের দিন হিসেবে বেছে নিয়েছিলেন। তানাখে বলা হচ্ছে, এরপর রাজা সুলাইমান ইসরায়েলের সমস্ত প্রবীণ ব্যক্তি, পরিবার গোষ্ঠীর প্রধান ও নেতাদের তার কাছে জেরুজালেমে ডেকে পাঠালেন। সুলাইমান দাউদ নগরী থেকে সাক্ষ্য সিন্দুকটি মন্দিরে আনার সময় তার সঙ্গে যোগ দেবার জন্য এই সব ব্যক্তিদের ডেকে পাঠিয়েছিলেন, যাতে সকলে মিলে জেরুজালেমে নির্মিত নতুন মসজিদে এই সাক্ষ্য সিন্দুকটি স্থাপন করে। অতঃপর এথানিম মাসে, অর্থাৎ 7ম মাসের ফসল সঞ্চয়ের উৎসবের সময় ইসরায়েলের সমস্ত বাসিন্দা এসে রাজা সুলাইমানের সঙ্গে যোগদান করল। সমস্ত প্রবীণরা এসে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর যাজকরা সেই প্রভুর পবিত্র সিন্দুক, ঈশ্বরের উপাসনার জন্য ব্যবহৃত পবিত্র তাঁবুটি ও তাঁবুর জিনিসপত্র বয়ে নিয়ে চলল।
লেবীয়রা এই কাজে যাজকদের সাহায্য করেছিল। রাজা সলোমন ও ইসরায়েলের সমস্ত বাসিন্দারা সেই পবিত্র সিন্দুকের সামনে একত্রিত হবার পর অগণিত পশু বলি দেওয়া হলো। তারপর যাজকরা প্রভুর সেই পবিত্র সিন্দুকটিকে মন্দিরের পবিত্রতম স্থানে, যেখানে সিন্দুক রাখার জায়গা, সেখানে স্থাপন করলো। সিন্দুকটিকে ফেরেশতাদের মূর্তির ডানার তলায় এমনভাবে রাখা হলো যাতে ফেরেশতাদের ছড়ানো ডানা সেই সিন্দুকটা ও সিন্দুকটার বহনদণ্ডের উপর মেলা থাকে। তারপর সুলাইমান এক সুদীর্ঘ মন্ত্র উচ্চারণে প্রভুর প্রার্থনা করলেন। তিনি বললেন, ধন্য প্রভু ইসরায়েলের ঈশ্বর মহামহিম, আমার পিতা দাউদকে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবই তিনি পালন করেছেন। প্রভু আমার পিতাকে বলেছিলেন, আমি আমার সমস্ত লোকেদের ইসরায়েলীয়দের মিশর থেকে নিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমি মসজিদ নির্মাণের জন্য ইসরায়েলের কোনো নগর বেছে নেইনি, আর আমার লোকেদের ইসরায়েলীয়দের পরিচালনার জন্য কোনো ব্যক্তিকে মনোনীত করিনি। এবার আমি আমার উপাসনার জন্য জেরুজালেম শহরকে বেছে নিলাম, আর দাউদকে বেছে নিলাম আমার লোকেদের ইসরায়েলীয়দের শাসন করার জন্য। আমার পিতা দাউদ প্রভু ইসরায়েলের ঈশ্বরের জন্য একটি মসজিদ বানাতে খুবই উৎসুক ছিলেন। প্রভু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তিনি সেই কথা রাখলেন। আমার পিতা দাউদের জায়গায় এখন আমি রাজা হয়েছি। প্রভুর প্রতিশ্রুতি মতো আমি এখন ইসরায়েল শাসন করি এবং প্রভু ইসরায়েলের ঈশ্বরের জন্য আমি এই মসজিদ বানিয়েছি। পবিত্র এই সিন্দুকটি রাখার জন্য আমি মন্দিরের ভেতর একটা জায়গা রেখেছি। ওই পবিত্র সিন্দুকের ভেতরে প্রভুর সঙ্গে আমাদের পূর্বপুরুষদের যে চুক্তি হয় তা রাখা আছে। আমাদের পূর্বপুরুষদের মিশর থেকে নিয়ে আসার সময় প্রভু তাদের সঙ্গে এই চুক্তি করেছিলেন। তারপর সুলাইমান প্রভুর বেদির সামনে গিয়ে দাঁড়ালেন, আর সবাই তার সামনে গিয়ে দাঁড়ালো। সুলাইমান তার হাত প্রসারিত করলেন, আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে প্রভু ইসরায়েলের ঈশ্বর, পৃথিবীর এই আকাশ এবং এই পৃথিবীতে আপনার মতো কোনো ঈশ্বর নেই। আপনি আপনার লোকেদের সঙ্গে করুণাবশত চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং আপনি আপনার প্রতিশ্রুতি রেখেছেন। যে সমস্ত লোক আপনাকে অনুসরণ করে আপনি তাদের সহায় হয়ে থাকেন। আপনি আপনার সেবক আমার পিতা দাউদকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন। নিজের মুখে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার অসীম ক্ষমতার বলে আজ তাকে সত্য করেছেন। সেদিন মসজিদ থেকে রাজা সুলাইমান ও ইসরায়েলের লোকেরা এইভাবে ছুটি উদযাপন করেছিল। উত্তরে হমাতের প্রবেশদ্বার থেকে দক্ষিণে মিশর পর্যন্ত ইসরায়েলের সমস্ত বাসিন্দাই সেদিন সেখানে উপস্থিত ছিল। তারা 7 দিন ধরে পানাহার, উৎসব ও স্ফূর্তির মধ্য দিয়ে প্রভুর সঙ্গে সময় কাটালো। তারপর আরও 7 দিন সেখানে থাকলো, অর্থাৎ একটানা 14 দিন ধরে তারা উৎসব করল। পরের দিন সুলাইমান সকলকে বাড়িতে ফিরে যেতে বললেন। তারা সকলে রাজাকে ধন্যবাদ দিয়ে তার কাজ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। বুক অফ সেকেন্ড কিংস অধ্যায় 8। প্রভু মূসাকে বললেন, ইসরায়েলের লোকেদের বলো, সপ্তম মাসের 15 দিনের দিন হলো কুটির উৎসব পালনের দিন। প্রভুর উদ্দেশ্যে এই উৎসব 7 দিন ধরে চলবে। প্রথম দিনে একটি পবিত্র সভা হবে। তোমরা অবশ্যই সেদিন কোনো কাজ করবে না। 7 দিন ধরে তোমরা প্রভুর কাছে অগ্নিতে প্রস্তুত একটি করে নৈবেদ্য আনবে। 8 দিনের দিন তোমাদের আরেকটা পবিত্র সভা হবে। তোমরা প্রভুর কাছে অগ্নি দ্বারা প্রস্তুত একটি নৈবেদ্য আনবে। এটা হবে একটা পবিত্র সভা। সপ্তম মাসের 15 দিনে যখন তোমরা জমির শস্য সংগ্রহ করবে তখন তোমরা 7 দিন ধরে প্রভুর উৎসব পালন করবে। তোমরা প্রথম দিন ও সপ্তম দিনে বিশ্রাম করবে। প্রথম দিনটিতে তোমরা সুন্দর গাছগুলি থেকে ফল এবং নদীর তীরবর্তী তাল গাছগুলির, ঝাউ গাছগুলির এবং বাইসি গাছগুলির ডালগুলি নেবে। প্রতি বছরে 7 দিন ধরে তোমরা এই পর্ব প্রভুর জন্য পালন করবে। এই বিধি চিরকাল চলবে। সপ্তম মাসে তোমরা এই পর্ব পালন করবে। তোমরা 7 দিন ধরে নিজের ঘরে না থেকে অস্থায়ী কুটির তাঁবু করে বসবাস করবে, যাতে ইসরায়েলে তোমাদের সমস্ত উত্তরপুরুষ জানে যে তাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে আনার সময় আমি ইসরায়েলের লোকেদের অস্থায়ী আবাসে বসবাসের ব্যবস্থা করেছিলাম। বুক অফ লেভিটিকাস অধ্যায় 23। দ্য ফিস্ট অফ ট্যাবারনাকলস বা কুটির উৎসব মূলত একটি জমায়েত বা হজ। ওল্ড টেস্টামেন্ট বা তানাখে হজের মূল বিধানগুলো উল্লেখ করা থাকলেও হজ সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত মাসাইলের কোনো বর্ণনা নেই। এর কারণ আমরা একটু পূর্বেই আলোচনা করেছি। এগুলো মুসা আলাইহিস সালাম কর্তৃক জারিকৃত সুন্নাহের মাধ্যমে সংরক্ষিত রয়েছে। হজের বিস্তারিত আমলগুলো জানতে আমি আপনাদের তালমুদের একটি অধ্যায় পড়ে শোনাচ্ছি। মাসের 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত 7 দিন তারা একটি তাঁবু বা সুকুত নির্মাণ করে সেখানে পরিবারের সকলে অস্থায়ীভাবে বসবাস করত। তাঁবু বা কুঁড়ে ঘরে থাকার উদ্দেশ্য ছিল লোকেদের মনে করিয়ে দেওয়া যে প্রভু ইসরায়েলকে মিশর থেকে বের করে আনার পর তারা কুঁড়ে ঘরে বাস করত।
জেরুজালেমের নিচে একটি জায়গা ছিল এবং এর নাম ছিল মোৎজা। তারা সেখানে নেমে সেখান থেকে উইলো গাছের ডাল পাতাসহ সংগ্রহ করত। তারপর তারা মসজিদে এসে বেদির পাশে সেগুলো সোজা করে দাঁড় করাতো। বেদি হচ্ছে পশু কুরবানি করা এবং কুরবানির পর তা আগুনে পুড়িয়ে উৎসর্গ করার স্থান। তারা বেদির পাশে দাঁড়িয়ে উইলো গাছের ডালগুলোকে উঁচু করে ধরত, ফলে ডালগুলির মাথা বেদির উপরে হেলে থাকত। তারপর তারা টেকিয়া বাজাতো। টেকিয়া হচ্ছে ভেড়া বা ছাগলের শিং দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র। প্রতিদিন তারা একবার বেদির চারপাশে ঘুরত, ঠিক যেভাবে আমরা কাবাঘর তাওয়াফ করে থাকি, এবং বলতো, প্রভু দয়া করে আমাদের রক্ষা করুন, প্রভু দয়া করে আমাদের সাফল্য দান করুন। তারা জাবুরের 118 নং অধ্যায়ের 25 নং আয়াতটি পাঠ করত। রাবাই ইহুদা বলেন যে তারা বলতো, আনিবাহ, দয়া করে আমাদের রক্ষা করুন, এবং সেই দিন অর্থাৎ সাকুতের 7ম দিনে তারা বেদির চারপাশে 7 বার ঘুরত, ঠিক যেভাবে আমরা মুসলমানরা কাবাঘর 7 বার তাওয়াফ করে থাকি। 7 দিনের উৎসব শেষে তারা মসজিদ হতে প্রস্থান করত। তালমুদ সুক্কাহ অধ্যায় মিশনা 5। চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাখ হতে এতেকাফের বিধানগুলো আপনাদের পড়ে শোনাই। যে ব্যক্তি এতেকাফ করে তাকে নাজির বলা হয়। নাজির একটি হিব্রু শব্দ যা এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি নির্দিষ্ট সময়ের জন্য ঈশ্বরের কাছে নিজেকে আলাদা করার জন্য একটি বিশেষ শপথ করেছেন। অর্থাৎ সে ওয়াদা করেছে যে কিছু সময় সে সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর জন্য একাকিত্ব বরণ করবে। প্রভু মুসাকে বললেন, ইসরায়েলের লোকেদের বলো, কোনো পুরুষ বা স্ত্রী নাসরিজ হবার জন্য অর্থাৎ প্রভুর জন্য নিজেকে পৃথক করে এতেকাফ করে, তবে ওই সময় সেই ব্যক্তি যেন কোনো দ্রাক্ষা রস বা অন্য কোনো কড়া পানীয় পান না করে। সেই ব্যক্তি দ্রাক্ষা রস বা অন্য কোনো কড়া পানীয় থেকে তৈরি সিরকাও পান করবে না, এবং তাজা দ্রাক্ষা কিংবা কিশমিশ খাবে না। আলাদা থাকার এতেকাফ করার এই বিশেষ সময় দ্রাক্ষা থেকে তৈরি কোনো কিছুই সে খাবে না, এমনকি দ্রাক্ষার বীজ অথবা খোসাও নয়। নাসরিজ হয়ে থাকার এই বিশেষ সময়ে সেই ব্যক্তি তার চুলও কাটবে না। এই বিশেষ সময়টি শেষ না হওয়া পর্যন্ত সে অবশ্যই পবিত্র থাকবে। সে তার চুলকে বড় হতে দেবে। সেই ব্যক্তির চুল হচ্ছে ঈশ্বরের কাছে তার শপথের একটি বিশেষ অংশ। ঈশ্বরের কাছে উপহার হিসেবে সে তার চুল দান করবে। সুতরাং আলাদা থাকার এই বিশেষ সময়টি শেষ না হওয়া পর্যন্ত সেই ব্যক্তি তার চুল কাটবে না, তাকে বাড়তে দেবে। তার পৃথক থাকার নির্দিষ্ট সময় এতেকাফের সময় শেষ হওয়ার পরে নাসরিজ অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশ পথে যাবে এবং প্রভুর কাছে তার যা কিছু উৎসর্গ করার তা করবে। তার উৎসর্গ অবশ্যই হবে একটি নিখুঁত 1 বছর বয়স্ক পুরুষ মেষ শাবক, যা হোম বলির জন্য উৎসর্গ করা হবে। হোম বলি হচ্ছে যখন কোনো কুরবানিকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। একটি নিখুঁত 1 বছর বয়স্ক স্ত্রী মেষ শাবক, যা পাপার্থক বলির জন্য উৎসর্গ করা হবে। একটি নিখুঁত মেষ বা মঙ্গল নৈবেদ্যের জন্য উৎসর্গ করা হবে। এরপর নাসরিজ সমাগম তাঁবুর প্রবেশ পথে যাবে। সেখানে সে তার এই উৎসর্গ করা চুল কেটে ফেলবে, এবং যে আগুন মঙ্গল নৈবেদ্যের জন্য উৎসর্গীকৃত নৈবেদ্যের নিচে জ্বলছে তাতে মুন্ডন করা সেই চুল ফেলে দেওয়া হবে। যে ব্যক্তির নাসরিজ শপথ করবে, এতেকাফ করবে বলে মনস্থ করেছে, তার জন্য ওইগুলি হলো নিয়ম। ওই ব্যক্তি অবশ্যই প্রভুকে ওই সব উপহার দেবে। এছাড়াও যদি কোনো ব্যক্তি আরও কিছু বেশি দিতে সক্ষম হয় এবং তা দেবার জন্য শপথ করে থাকে, তাহলে তাকে অবশ্যই তার শপথ রাখতে হবে। তবে তাকে অবশ্যই কমপক্ষে ওই সব জিনিসপত্র দিতেই হবে যা নাসরিজ শপথের নিয়মে তালিকাভুক্ত হয়েছে। প্রভু মুসাকে বললেন, হারুন এবং তার পুত্রদের বলে দাও যে এভাবেই তারা ইসরায়েলের লোকেদের আশীর্বাদ করবে। তারা বলবে, প্রভু তোমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন। প্রভু তোমাদের প্রতি সদয় হন এবং তোমাদের করুণা প্রদর্শন করুন। প্রভু তোমাদের প্রার্থনার উত্তর দিন এবং তোমাদের শান্তি দিন। এরপর প্রভু বললেন, ইসরায়েলের লোকেদের আশীর্বাদ করার জন্য হারুন এবং তার পুত্ররা আমার নাম ব্যবহার করবে এবং আমি তাদের আশীর্বাদ করব। বুক অফ নাম্বারস অধ্যায় 6। আমরা এই অধ্যায় হতে এটাও জানতে পারলাম যে মাথা মুন্ডন করা মূলত আল্লাহর দরবারে আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার একটি প্রতীকী আমল। আমরা মুসলিমরা হজের সময় এজন্যই মাথা মুন্ডন করে থাকি যে, হে আল্লাহ, যে পশু আমি কুরবানি করলাম আমিও তার মতোই নিজেকে কুরবান করতে, নিজেকে উৎসর্গ করতে তৈরি আছি। আমরা এই দীর্ঘ আলোচনা হতে প্রমাণ করার চেষ্টা করলাম যে মিল্লাতে ইব্রাহিমের 2টি শাখা অর্থাৎ বানি ইসমাইল এবং বানি ইসরাইলের সকল আমলগুলো মৌলিকভাবে একই রকম ছিল এবং বর্তমানেও একই রকম আছে।
আমরা আমাদের আলোচনায় এটাও প্রমাণ করেছি যে মিল্লাতে ইব্রাহিম মূলত আদম আলাইহিসসালামের সময় হতে চলে আসা একটি রাওয়ায়াত বা আদম আলাইহিসসালামের সময় হতে জারিকৃত সুন্নাহ, যা আদম আলাইহিসসালাম পরবর্তী সকল নবী রাসূলরা অনুসরণ করেছেন। এজন্য পৃথিবীর সকল ধর্ম, এমনকি পৌত্তলিক ধর্মগুলোতেও আপনি সালাতের নামাজের আমল খুঁজে পাবেন। হিন্দু ধর্মের অনুসারীরা মূর্তি পূজা করলেও, শিরক করলেও এবাদতের সময় তারা ঠিকই দণ্ডায়মান হয়, রুকু করে এবং সেজদা করে, যদিও তারা এই আমলগুলো আল্লাহর জন্য নয় বরং মিথ্যা মূর্তির উদ্দেশ্যে করে থাকে। তারাও তাদের মন্দিরগুলোকে তাওয়াফ করে যেভাবে আমরা মুসলমানরা কাবা ঘরকে তাওয়াফ করে থাকি। তারাও রোজা রাখে অর্থাৎ উপবাসের আমল করে। তারাও জাকাত দেয় অর্থাৎ সম্পদ হতে দান করে। তারাও এতেকাফ করে অর্থাৎ ঈশ্বরের নৈকট্য অর্জনের জন্য নিজেকে সকল মানুষ হতে পৃথক করে কিছু দিন একাকী থাকার আমল করে। যদিও হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সহ আরও কিছু ধর্মের সাধু, সন্ন্যাসী এবং তপস্বীরা ইতিকাফের এই রীতি বা আমলটিকে বিকৃত করে চরমপন্থা অবলম্বন করেছে, যেখানে তারা নিজেদেরকে স্থায়ীভাবে জগতের সকল কর্মকাণ্ড হতে গুটিয়ে নিয়েছে। হিন্দু পুরোহিত, হিন্দু সন্ন্যাসীদের ন্যায় সাধারণ হিন্দুরাও তাদের মাথা মুন্ডন করে থাকে, ঠিক যেভাবে আমরা মুসলমানরা মাথা মুন্ডন করে থাকি। হিন্দু ধর্মে মাথা মুন্ডন একটি গুরুত্বপূর্ণ আচার বা শুদ্ধিকরণ, অহংকার ত্যাগ এবং ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণের প্রতীক। হিন্দু ধর্মসহ আরও কিছু ধর্মে মাথা মুন্ডন করা দ্বারা বস্তু জগতের প্রতি আসক্তির প্রতীকী ঝরে পড়া বোঝানো হয় এবং এটি আধ্যাত্মিক অনুশীলনের প্রতি অঙ্গীকারকে প্রতিনিধিত্ব করে। সকল ধর্মের মধ্যে এই মিলগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটা এজন্য যে আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামের সময় থেকে জারি হওয়া রাওয়ায়াতগুলো এখনও চলে আসছে। মানুষ সেই রাওয়ায়াতগুলোকে এখনও টিকিয়ে রেখেছে, এবাদতের সেই রুসুমগুলোকে এখনও বাঁচিয়ে রেখেছে। যদিও আদম সন্তানদের অধিকাংশই ধর্মের বিশ্বাসের মধ্যে বিকৃতি ঘটিয়েছে, শিরকে লিপ্ত হয়েছে, বিশুদ্ধ তাওহীদকে বিকৃত করে শিরকে লিপ্ত হয়েছে। যেই এবাদত ও আমলগুলো শুধুমাত্র আল্লাহর জন্য ছিল, তা এখন অন্য দেবতা, দেবদেবীর জন্য করা হচ্ছে। যেই দেবদেবী, দেবতা, মহাদেব শুধুই কিছু নাম, কিন্তু লক্ষণীয় বিষয় হলো আদম আলাইহিসসালামের সময়ে জারি হওয়া সেই পুরনো রাওয়ায়াত এখনও বেঁচে আছে এবং এই রাওয়ায়াত কিয়ামত পর্যন্ত এভাবেই জীবিত থাকবে, কারণ বিশ্বাস নষ্ট হলেও রাওয়ায়াত টিকে থাকে। লক্ষ্য করলে দেখবেন মুসলমানদের অনেকগুলো ফিরকা তাদের ঈমান, আকীদা, বিশ্বাসে বিকৃতি ঘটালেও তারা ঠিকই রাওয়ায়াতকে টিকিয়ে রেখেছে।